আসসালামু আলাইকুম। সবাইকে বিকেল সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আছি আপনার সাথে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবেন। যারা প্রশ্নগুলো জমা দিয়েছেন আমি তাদেরকে সাপোর্ট দিব। যারা এখন পর্যন্ত জমা দেননি অনুগ্রহ করে আপনারা আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। তো প্রথমে আমি আহ, বলবো স্ক্রিন শেয়ার করার জন্য শাওন। শাওন, আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাকে আনমিউট করলাম। জি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলুন। জি, আমি একটা কাজ পেয়েছি ইউনাইটেড কিংডমের বায়ার। আচ্ছা। তো ওই বায়ারের বিজনেসটা হলো ওই সাইনেজের বিজনেস। ঠিক আছে? সাইন আপ করা। সাইনেজ, না না, সাইনেজ ওই যে আচ্ছা, রাস্তায় নিয়ম অ্যাডভার্টাইজমেন্ট, সাইন ইয়ার করে। আচ্ছা, ঠিক আছে। রাস্তায় অ্যাডভার্টাইজমেন্ট করে ওই যে টিভি, হ্যাঁ। তারপরে মনিটর। জি জি। হ্যাঁ, তো ওইটার কাজ পেয়েছি ক্লাসিফাইড পোস্টিং এর। আচ্ছা। এখন ক্লাসিফাইড পোস্টিং এর জন্য আমার ক্লাসিফাইড পোস্ট করতে বলছে। হ্যাঁ। তো আমার সমস্যাটা হলো যে আমি যে জায়গায় গেছি, আমাকে বায়ার 5টা ইমেজ দিছে। আমি আমার রিকোয়ারমেন্টের ডেসক্রিপশন দেয়নি, তো 5টা ইমেজ দিছে। তো এই 5টা ইমেজ থেকে আমি কোন ইমেজটা চয়েস করব, এটা জিজ্ঞেস করা ছিল। আচ্ছা, এখন উনি এখানে দেখেন এটা একটা আছে, সেকেন্ডটা একটু দেখি। সেকেন্ডটা কিন্তু একই ইমেজ। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডটাও একই এই যে, ইমেজ। থার্ডটা আপনার দেখি। মাউস অ্যাপ্রুভাল লাগবে স্যার? না, আপনি আপনি দেখেন, আমি লাগলে আমি চেয়ে নেব। 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা দরকার না। 3 নাম্বারটা নিলে আপনি যে নিচে যে 3টা সাইনেজ দেখা যাচ্ছে শপের মধ্যে, প্লিজ সাইনেজ এনিওয়্যার উইথ দ্য কাস্ট প্লেস সাইনেজ যেটা আছে ফুটবল, এটা আপনি নিতে পারেন এখান থেকে। এই ছবিটা? হ্যাঁ হ্যাঁ, এই ছবিগুলো নিতে পারেন। জি জি। তারপর 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা আপনি দরকার নাই। 5 নাম্বারটা দেখি। ওকে, আপনি তাহলে ওই যে প্রথম যে ছবিটা আছে 2 নাম্বারটা, এটাই ইউজ। হ্যাঁ, এখানে যে ইমেজটা আছে এটাই নিয়ে নেন। এই ইমেজটা নিব? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। মানে আপনাকে দেখলাম আর হচ্ছে যে উনি $5 হায়ার করেছে। আপনি ক্লাসিফাইড পোস্টিং $5 দিয়ে কি কয়টা করবেন? আপনার এটা কি $5 ছিল? জি স্যার, জি স্যার, আমার $5 দিছে। তো কয়টা? আমার 50টা? আমার বলছে, হ্যাঁ বলছে সম্ভবত। স্যার, আমি তো আপনারা বলিনি, আপনি জানেন কিভাবে? আমি দেখেছি আপনার ওখানে লেখা আছে। ও আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারিনি, সরি। তাহলে আপনি ওইটা নিয়ে নেন, ঠিক আছে? স্যার, এটা আমার টেস্ট ওয়ার্ক হিসেবে দিছে যে যদি পারি তাহলে সামনে আরো কাজ করাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আপনি তাহলে একটা সুন্দর করে ওই যে ইমেজ ওটা নেবেন, তারপর ওনার ওখানে তো ইনফরমেশন গুলো আছে, ওটা নিয়ে তারপর আপনি ওনার যা যা ডিটেলস আছে সেভাবে দিয়ে আপনি ওটা পোস্ট করা শুরু করে দিন। স্যার, ডেসক্রিপশন হিসেবে কোনটা নিলে সবচেয়ে বেটার হয়? এখানে তো অনেকগুলো দেওয়া আছে। আপনি যে এই ইমেজের মধ্যে যে ইয়েটা দেয়া আছে দেখেন, আর ইউ ডিসপ্লেইং রাইট কন্টেন্ট টু দ্য রাইট অডিয়েন্স, হুম, রিচ আউট দ্য টার্গেট অডিয়েন্স থ্রু অ্যাড জাভা স্মার্ট অডিয়েন্স টার্গেটিং। এটা একটা নিতে পারেন, এটা একটা হেডলাইন হলো, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ওই যে উপরটাতে জানতো প্রথমটাতে। প্রথমটাতে হ্যাঁ বেল ডিজিটাল সাইনেজ অ্যাড নেটওয়ার্ক ইউনিভার্সিটি। হ্যাঁ, এই এটা কি, জায়গাটা আপনি নিতে পারেন, এইটা একটু এটা নিতে টাইটেল পারেন। লিখে ব্যবহার করব? আপনি আপনি এই যে বিল্ড ডিজিটাল সাইনেজ এন্ড নেটওয়ার্ক ইন ইউর সিটি, আপনি এটা টাইটেলটা এটা দিয়েন, ঠিক আছে? জি জি। বিল্ড ডিজিটাল সাইনেজ এট নেটওয়ার্ক ইন ইউর সিটি, এটা টাইটেল দিবেন। তারপর হচ্ছে যে আর ইউ লুকিং ফর সাম প্যাসিভ ইনকাম, জয়েন মাল্টিবিলিয়ন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি উইথ প্যাসিভ ইনকাম অপরচুনিটি। হ্যাঁ, এটা নিয়ে তারপর ওই যে নিচে যেগুলো আছে এগুলো দিয়ে তারপর ইমেজটা আপনি দিয়ে দিবেন। তাহলে আপনার ডেসক্রিপশন সুন্দর হয়ে গেল, অনেক বড় ডেসক্রিপশন হলো। ওকে, ধন্যবাদ স্যার। ওকে, ভালো থাকবেন। আর কিছু জিজ্ঞেস করার নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, খুদা হাফেজ। ভালো থাকবেন। আচ্ছা, এরপরে সুজন। সুজন কি আছেন?
সুজন থাকলে স্ক্রিন শেয়ার করুন। সুজন কি আছেন? আচ্ছা, জি, আসসালামু ওয়ালাইকুম আসসালাম, বলুন। আলাইকুম স্যার, আমি নতুন স্টুডেন্ট স্যার, আমার ফাইবারের প্রোফাইল এবং গেটটা চেক করতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখছি। জি স্যার। ডিজিটাল মার্কেটার, ফেসবুক এন্ড গুগল অ্যাডস এক্সপার্ট। আপনি গুগল অ্যাডস পারেন, করেছেন? না স্যারের ভিডিওগুলো দেখি। এখন ভিডিও দেখে আপনি এক্সপার্ট হয়ে গেছেন প্র্যাকটিস না করে? জি স্যার। মানে ভিডিও দেখে এক্সপার্ট হয়ে গেলেন কাজ না করে? না সবাই তো ওই লিঙ্ক বিল্ডার বুকমার্কিং ওইগুলো দেয়, এই জন্য একটু আগে চেঞ্জ আচ্ছা, করে দিই। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, কিন্তু আপনি যেহেতু উল্লেখ করেছেন আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে যাতে করে কেউ আপনার কাজ নিয়ে প্রশ্ন করতে না পারে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, সামান্য নিচে নামান, ডেসক্রিপশনটা একটু দেখি। I am digital marketer, Facebook and Instagram ads campaign expert, also expert। এই দেখেন এক্সপার্ট, আবার অলসো এক্সপার্ট ইন, এটা বড় দরকার ছিল না তো। ও আচ্ছা। এটাকে আপনি দেখেন, আপনি কি বলছেন, আমি ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন আমি আপনাকে বলি, ডিজিটাল মার্কেটার এখানে আপনি যে ফেসবুকে আছেন সে জায়গায় আপনি লেখেন আই এম ডিজিটাল মার্কেটার অ্যান্ড এক্সপার্ট ইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স হবে, অ্যাস হবে, ভিডিও এডিটিং, কন্টেন্ট মেকিং এন্ড ডাটা এন্ট্রি। বুঝা গেছে? অ্যাড সেক্টরটা বাদ দিবেন। হুম, জি স্যার। তাহলে ওই যে এক্সপার্টটা দুইটা না দিয়ে একটা দিবেন, তাও কি ওই যে উপর দিয়ে দিয়ে দিবেন। I'm professional skill in these services. I attend many practical projects. I provide high quality development service for growing your business for over many years. My distinction 100% job success with excellent feedback. My motto quality, creative and your satisfaction. ঠিক আছে, সুন্দর হয়েছে, শর্ট করে লিখেছেন। আচ্ছা, নিচে আসুন দেখি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিঙ্ক বিল্ডিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, প্রোডাক্ট লিস্টিং, গ্রাফিক্স ডিজাইন, ফটো এডিটিং। নিচে দেখি স্কিল এডুকেশনটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই যে ডেসক্রিপশনটা যেভাবে বলেছি ওটা একটু কারেকশন করে নেবেন। আচ্ছা স্যার। স্যার গিগটা, হ্যাঁ দেখেন, এই যে এই গিগটা আর কি, ফেসবুক প্রমোশনের। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট আউট এন্ড প্রমোশন। আচ্ছা, এখানে আমি একটু আপনাকে বলে দেই, ক্যাটাগরি কিন্তু আমাদের কয়েকটা আছে। হ্যাঁ, আপনি ভিডিওটা দেখেছেন, এই ভিডিও অনুযায়ী হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট আউট প্রমোশন। এটাতে ইদানিং একটু রিকোয়েস্ট কম পাওয়া যায়। এছাড়া আরো দুইটা ক্যাটাগরি আছে, যদি এটাতে প্রবলেম হয় আপনার তাহলে আপনি অন্য ক্যাটাগরি ইউজ করবেন। যেমন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পরিবর্তে আপনি দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে আপনি দিবেন শার্ট আউট প্রমোশন জায়গায় দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এছাড়া আরেকটা আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং পরিবর্তে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং দিবেন। যদি অ্যাডভার্টাইজিং দেন তাহলে সেখানে শার্ট আউট প্রমোশন জায়গায় দিবেন অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। বুঝে গেছে? ঠিক আছে স্যার। I will do total Facebook promotion and marketing worldwide. আচ্ছা, ব্যানারটা একটু দেখি। আচ্ছা, ফেসবুক প্রমোশন বললে ওই যে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এই লোগোগুলো না দিলেও চলে।
ঠিক আছে স্যার। আপনি যদি সোশ্যাল মিডিয়া প্রমোশন বলেন তাহলে বাকি লোকগুলো ইউজ করা যায়, তাতে কোনো সমস্যা নেই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আর আপনি কাজ করেছেন, আপনার কি স্যাম্পল আছে, ওয়ার্ক স্যাম্পল আছে? না স্যার ওইগুলা নাই আর কি। তাহলে আপনি না করে কাজগুলো করছেন, আপনি আপনি কি কাজ পেলে তারপর কাজগুলো করবেন, প্র্যাকটিস করেননি আপনি? বাইসেল গ্রুপে জয়েন করা আছে ফেসবুকের তাহলে অনেক। হবে। আপনি যখন পোস্ট করতে যাবেন, শেয়ার করতে যাবেন, তখন আপনি অনেক রকম ঝামেলায় পড়বেন, সেগুলো ওভারকাম করলেই তো আপনি কাজটা শিখতে পারবেন। এখন আপনি ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে তো সবকিছু শেখা যায় না। আপনি যখন কাজ করতে যাবেন তখন কি হবে, আপনার ভুল ত্রুটিগুলো আপনি ধরতে পারবেন। ধরেন আমি বিমান চালানো দেখলাম, আমি পাইলটের আসন দেখলাম, কিভাবে আপনার টেক অফ করতে হয়, কিভাবে ল্যান্ডিং করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, হ্যাঁ সবকিছু আমি জানলাম। এখন আমি যখন পাইলটের সিটে বসবো প্র্যাকটিক্যালি, তখন কি আমি বুঝতে পারবো কিভাবে কত নটে গেলে, কত স্পিডে গেলে আমি আমি ল্যান্ডিং করতে পারবো, বা আমার কোন ঝামেলা হবে না, আমি কি থ্রটল গুলো ঠিক মতো দিতে পারবো কি দিতে পারবো না, এগুলো আমাকে জানতে হবে না, শিখতে হবে না? জি স্যার। তাহলে আমি যদি না শিখে যদি পাইলটের সিটে বসে যাই, তাহলে আমি কি বিমান চালাতে পারবো? পারবো না। ঠিক তেমনি আপনি যদি এখন ফেসবুক মার্কেটিং এর ইয়েটা ভিডিওটা দেখলেন, আপনি আপনার মতো করে বললেন যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো সোজা কাজ, আর ব্যাপার না। এরপর আপনি যখন কাজ পেলেন, আপনি যখন শুরু করতে যাবেন, তখন আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে কে হেল্প করবে? আপনার আইডি গুলো যদি নষ্ট হয়ে যায়, ফেসবুক যদি আপনাকে ব্যান করে দেয়, বা আপনি ভুলভাল করে যদি বাইরের লিঙ্কটা যদি ব্লক করা দেন স্পামিং করার ফলে, তাহলে তাতে কি হবে, আপনার কাজও নষ্ট হলো, বাইরেরও একটা বিপদ হয়ে গেল। জি স্যার বুঝতে পেরেছি। এই জায়গাটা একটু খেয়াল করবেন। আমরা শিখবো, ভিডিও দেখবো, কিন্তু প্র্যাকটিস যদি না করি তাহলে আমার কাজটা হবে হবে না। আপনি কালকে আজকে যেটা করবেন, আপনি নিজের নামে একটা বিজনেস পেজ বানাবেন। বিজনেস পেজ বানিয়ে, মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে আপনি নিজে একটা বিজনেস পেজ বানান। সবাই ওয়ালটন করে, যমুনা করে, অনেক কিছু করে, আমার দরকার নেই ওয়ালটনের প্রমোশন করা। আমার প্রয়োজন আমার নিজের ব্যক্তিগতভাবে আমাকে আমি প্রমোট করব। তাহলে কি হবে, আপনি আপনার নামে একটা ডিজিটাল সার্ভিস দিয়ে একটা বিজনেস পেজ করেন, সেটাকে আপনি মার্কেটিং করেন। দেখেন একটা সময় কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনি ফাইবারের বাইরেও কিন্তু কাজ পাওয়ার সুযোগ থাকবে, যদি আপনি ঠিকমতো মার্কেটিং করতে পারেন, এসইও করতে পারেন। ফাইবার থেকে আপনার কাজ করা লাগবে না, ঠিক আছে না? তাহলে ওকে স্যার। আপনি নিজে পেজ করে আপনার এই সার্ভিস সম্পর্কে আপনি দিবেন, এই গিগের লিঙ্কটা দিয়ে আপনি কি করবেন, প্রমোট করতে থাকবেন। এবং সেগুলো আপনি কি করবেন, পোর্টফোলিও হিসেবে, স্যাম্পল হিসেবে জমা রাখবেন, তারপর এখানে অ্যাড করে দেবেন ব্যানারের সাথে স্ক্রিনশট নিয়ে। মনে ঠিক থাকবে? আছে। জি স্যার। হ্যাঁ, নিচে নামান। এই যে ওয়ার্ল্ড, এরপরে থ্রো ফেসবুক মার্কেটিং, এটা আলাদা লাইনে দেখার দরকার ছিল না তো, এটা তো উপর লাইনে চলে যেতে পারতো, এটা প্যারা করার কোনো দরকার ছিল না। ওইটা স্যার বুঝতেছি না, ওই আপনার ডেসক্রিপশনে দিলে নিচে চলে আসে। কেন চলে আসে? বুঝতেছি না স্যার। এডিটে যান। এখন হ্যাঁ, এডিটে ক্লিক করেন। আপনি যে ডেসক্রিপশনে ক্লিক করেন, ডেসক্রিপশন এফেক্টে ক্লিক করেন। একটু 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 এখানে অনেকগুলো কাজ বাকি আছে, একটু দেখি তো, আপনার এখানে অনেক কিছু মিসিং আছে। ম্যান্ডেটরি মেটাডাটা ইজ মিসিং। আপনি যে এখানে এই যে লাল দেয়া আছে অডিয়েন্স এজ গ্রুপ, এগুলো কিন্তু নতুন নতুন জিনিস আসতেছে, এগুলো আপনি সিলেক্ট করেন। এগুলো মিসিং হলে কিন্তু পাবলিশ হবে না। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ওয়ার্ল্ড ওয়াইড দিতেন, ওয়ার্ল্ড ওয়াইড হুম, অডিয়েন্স এজ গ্রুপ দেন। এটা। এখানে সবগুলো দিতে হবে, লাল লাল যেগুলো আছে সবগুলো সিলেক্ট করতে হবে, নাহলে দিতেই হবে না। জি স্যার। আপনি এটা দেন করে হচ্ছে দেবো যে স্যার। এনি, এনি। ঠিক আছে। আরেকটা দেন। আচ্ছা, এনি দিয়েছেন তো? হ্যাঁ, আপনি এখানে এখানে অডিয়েন্স জেন্ডার দেন যে সবগুলো, অল। অল। হ্যাঁ, ঠিক আছে। অডিয়েন্স সাইজ, এটা করতে দেব। দেখি নিচে নামান তো। আপনি 1 থেকে 10, 1000টা দেন, প্রথমটাই দেন, এত বেশি ফলোয়ার এর দরকার নেই। হ্যাঁ, ঠিক নতুন আছে। আসছে, এগুলো আপনারা খেয়াল করবেন। আচ্ছা স্যার। স্যার দিয়ে দেবো স্যার। জি, কারণ এগুলো অনেকে ফিল আপ করে না বলেই তাদের কাছে স্কিল টেস্ট চায়। হ্যাঁ, উপরে যান, প্রাইসিংটা দেখি, এখান থেকে দেখিয়ে ফেলি আপনার প্রাইসিংটা দেখি।
1 মিলিয়ন পিপল, 2 মিলিয়ন পিপল, 3 মিলিয়ন পিপল, 4 মিলিয়ন দিচ্ছেন, 1 2 4। আচ্ছা, রিয়েল অ্যাক্টিভ ইউজার, কাস্টম ইমেজ, অ্যাক্টিভ প্রোগ্রেসিভ, আচ্ছা অ্যাক্টিভ, এটা ঠিক আছে, 2 3 5। হ্যাঁ, এখানে যে অডিয়েন্স সাইজটা আসেন, অডিয়েন্স সাইজটা দেখি নিচে। হ্যাঁ, এখানে সিলেক্ট করেন, অডিয়েন্স সাইজটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটা দেন, ইয়ে দেন 10,000, 10,000। এটা 20 দেন, বা 15 দেন, 15 দেন, 15 দেন। হ্যাঁ, ওটা 30 দেন, বা 20 25 দেন। নাম্বার অফ পোস্ট, হ্যাঁ ওটা দেন, নাম্বার অফ পোস্টটা সিলেক্ট করে দেন। এটা না, উপরে আছে নাম্বার অফ পোস্ট, সিলেক্ট করেন নাই আপনি। হ্যাঁ, এখানে এটা স্যার। নাম্বার অফ পোস্ট, এটার উপরে। হ্যাঁ, ও এটা ঠিক আছে, ওইটা দিব স্যার। এটা 10 15 20 দেন, বা 5 10 15, 5 10 20 15 দেন। এগুলো হচ্ছে পোস্ট করবেন আপনি। হ্যাঁ, সেভ আচ্ছা করুন। ডেসক্রিপশনে যান। এই যে স্যার, এখানে স্যার কোনো স্পেস দিলাম না, তারপরে ওইখানে আর কি ইয়ে হচ্ছে, স্পেস দেখাচ্ছে। টি এর আগে নেন তো, টি এর আগে ক্লিক করেন তো। হ্যাঁ, এবার ব্যাক স্পেস দেন তো। এখানে তো দিচ্ছি। আবার হ্যাঁ, এবার একটা স্পেস দেন। হ্যাঁ, ব্যাস। আর দেখি নাই তো, আমার দেখতে দেন আমাকে। জি স্যার। নিচে দেখি ওয়ার্ল্ড ওয়াইডটা লাল দেখাচ্ছে কেন? ইস মিলিয়ন্স অফ পিপল ইন ওয়ার্ল্ড ওয়াইড একসাথে। তারপর হচ্ছে কাস্টম ইমেজ এন্ড কন্টেন্ট আর্টিকেল রাইটিং, সেট আপ ইউর অ্যাড ক্যাম্পেইন। নিচে আসুন আস্তে আস্তে। ক্রিয়েট হাই কনভার্টিং ক্যাম্পেইন, ম্যানুয়াল পোস্ট এন্ড শেয়ার। শেয়ার কথাটা বাদ দেন, ম্যানুয়াল পোস্ট এন্ড প্রমোট টু টার্গেট। ম্যানুয়াল পোস্ট এন্ড, লাইক এন্ডটা কেটে দেন, ম্যানুয়াল পোস্ট টু টার্গেটেড গ্রুপস। হ্যাঁ, ক্রিয়েট অ্যাট্রাকটিভ পোস্ট, কুইক রেসপন্স, ক্রিয়েট লোগো ফর পেজ। আর নিচে আসুন দেখি। সেভ করুন। আচ্ছা স্যার। রিকোয়ারমেন্ট, হ্যাঁ, গ্যালারিতে যান। আপনি এখানে এসে এখানে এসে কি করবেন, যে স্যাম্পল বললাম না, স্যাম্পলটা এনে অ্যাড করে দিবেন, ঠিক আছে? জি স্যার। সেভ সেভ দেন তো। হ্যাঁ, এবার সেভ এন্ড প্রিভিউ দেখি। এবার হয়েছে। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে যেভাবে বললাম সেভাবে আপনি প্র্যাকটিস করতে থাকুন, এবং হচ্ছে যে পোর্টফোলিওটা এনে এখানে স্যাম্পল হিসেবে অ্যাড করে দেবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আরেকটা বিষয় জানার ছিল স্যার। জি বলুন। স্যার আমি আরেকটা গিগ তৈরি করছিলাম, ওইখানে স্যার একটা ব্যানার তৈরি করছি, একটু দেখাবো স্যার? দেখান। জি স্যার। এই যে আমার এই গিগটা আর কি, গিগের ব্যানারটা স্যার, এইখানে কতগুলা গ্রেডিয়েন্ট ব্যবহার করছি স্যার, এই যে কালারগুলা, এগুলা স্যার ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে ফাইবার না, থেকে? কোনো সমস্যা হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। আচ্ছা, রাসেল আছেন? রাসেল,
রাসেল আছেন? রাসেল, রাসেল। আচ্ছা, এম এ সামাদ, এম এ সামাদ স্ক্রিন শেয়ার করুন। এরপরে প্রস্তুত থাকবেন পলাশ। আপনার মাইকটা আনমিউট করে নিন। আপনার কি আরেকটা আছে? হ্যাঁ, কি নাম সেটা একটু কাইন্ডলি দেখান আমাকে। হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করলে হবে, ডিভাইস থেকে হ্যান্ড রেজ করেন। সেকেন্ডটা কি নামে আছে সেটা আমাকে বলুন। সাইমা সামাদ, সাইমা সামাদ সেটা? ওকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি আর কি আমার একটু জোরে, একটু লাউডলি বলতে হবে, স্যার আপনার স্যার সাউন্ড কম আসছে। জি স্যার, স্যার আমি আমার আব্বুর বিহেভ থেকে জি বলছিলাম। জি জি, আব্বু, জানি আপনি আপনার আব্বুর আইডিটা ইউজ করুন, বলুন। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার আব্বু বলে গিয়েছিল হচ্ছে আপনাদের একটু হেল্প নিতে। স্যার 2 মাস হলো আব্বু আর কি অ্যাকাউন্টটা খুলেছে। হ্যাঁ, তো এখন স্যার এখনো পর্যন্ত কোনো কাজের অর্ডার পাওয়া যাচ্ছে না স্যার। 113টার মতো আমাদের দেওয়া হয়ে গেল। এখন আপনার সাথে স্যার, আমার আরো একদিন কথা হয়েছিল কিভাবে রেসপন্স করতে হবে স্যার এবং কিভাবে বায়ার রিপ্লাই গুলো করতে হবে, আমি আপনাকে বলেছিলাম। স্যার ওইটা আমি ছিলাম না। স্যার আমার সাথে আপনার কথা হয়েছিল ইয়ে নিয়ে আর কি, একজন বায়ার মেসেজ বাইরের করেছিলেন রেসপন্স নিয়ে কথা হয়েছিল, জি। ইমেল করব কি করব না সেটা নিয়ে। এখন স্যার আচ্ছা, একটা প্রবলেম আর কি, আমার মনে একটা কনফিউশন আছে স্যার। আমার যে 3জন বায়ারের সাথে কথা হয়েছে যাদের সাথে, তো তাদের মধ্যে থেকে 2জনই স্যার আমাকে বলেছে ইমেইলের মাধ্যমে ইয়ে করেছিল। তো স্যার না, ইমেলের ওদের মাধ্যমে তো আমরা দিতে পারবো না। জি স্যার, কিন্তু আর কি ওদের 2জন, একজন সাথে যে প্রথম যেজন আর কি ইয়ে করেছিল তার সাথে যখন কথা হয়েছিল সেটা বলেছিলাম আর কি, হ্যাঁ, যে তার সাথে যখন আপনাদের ঈদের বন্ধের সময় যখন ছিল তখন আর কি দিয়েছিল। জি জি, তখন তার বিষয়টা জানতো না আব্বু, আব্বু তখন মেইল করেছিল ওনাকে। আচ্ছা আর আর যে উনি ওনাকে আর কি ইয়ে স্যার বলেছিলেন যে যখন এসেছিল তখন আমি ফার্স্টে রিয়াদ স্যারকে বলেছিলাম। তো তখন রিয়াদ স্যারই ছিলেন ইয়েতে। তো হুম। রিয়াদ স্যার বলেছিল যে দিয়ে দেখেন মেইলে কি বলে। তো ওনাকেও মেইল দিয়েছিলাম, তারপর আপনার ইয়েটা সাজেশনটা নিলাম। স্যার আব্বু বললো যে আপনার সাজেশনটা আর নিতে, আর দু একজন সাজেশনটা নিতে। স্যার নিলাম সাজেশন। তারপর স্যার একটা প্রজেক্টের জন্য বলেছিল, বাট প্রজেক্টের জন্য তারপর আমি আর আগাইনি, আব্বু আর আমি মিলে আর আগাইনি প্রজেক্টের জন্য। প্রজেক্টটা কি ছিল? স্যার প্রজেক্টটা ছিল একটা ফান্ডের। এখন সেটা কি ফান্ডটাকে কি আপনার রেজ করার জন্য আপনাকে বলা হয়েছিল, এই তো? আর রেইজ করার জন্য ফান্ডটা আছে, তার কাছে কিছু টাকা আছে, কয়েক ডলার আছিল তার ব্যাংকে। তো ওই ডলারটাকে স্যার বললো যে আমার আব্বুর ইয়েতে ট্রান্সফার করতে আব্বুর হবে। আব্বুর এতে ট্রান্সফার করবে সে। আচ্ছা, এগুলো স্ক্যাম, আর আর বলা লাগবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। ও তারপর আর আগায়নি জিনিসটা। এখন স্যার একটা তারপর স্যার কনফিউশনটা হচ্ছে যে ওদের কারো কারণে কি অর্ডারের কোনো হ্যাম্পার হচ্ছে কিনা। না, অর্ডারটা তো দেখেন, বিষয়টা হচ্ছে কি আপনাদের গিগটা সামহাও হয়তো বা র্যাঙ্ক হচ্ছে না বা মিসিং হচ্ছে। হ্যাঁ, হুম হুম। তো এই জায়গাটাকে গিগটাকে র্যাঙ্ক করার অনেকগুলো ওয়ে আছে। দেখেন আপনার কাছে কিন্তু রিকোয়েস্ট আসতেছে, রিকোয়েস্ট যে আসছে না তা কিন্তু না। জি আপনি রিপ্লাই করেছেন সেটাও আমি দেখতে পাচ্ছি, 113টা করেছেন। এখন পর্যন্ত আপনার কাছে এই মুহূর্তে 17টা অ্যাভেলেবেল আছে। জি স্যার। বিষয়টা একটু দেখুন, খেয়াল করে। আপনার যদি কোনো সমস্যা হতো তাহলে কিন্তু আপনার কাছে এগুলো আসতো না। জি এই ব্যাপার হচ্ছে যে আপনি বা আপনার যে গিগ গুলো আছে সেগুলোকে একটু ভালো করে র্যাঙ্ক করতে হবে। এখন র্যাঙ্ক করার জন্য অনেকগুলো ওয়ে আমাদেরকে ফলো করা লাগে, সেটাকে আমরা আদৌ আদৌ জানি কি না। আমরা জানি না যে একটা গিগকে আমি কিভাবে র্যাঙ্ক করব। আপনি কি হুম। জানেন আপনার পেজটা কত নাম্বার পেজে আছে গিগটা? স্যার আমি যখন সার্চ দেই লিখে, নরমালি যখন ফেসবুক প্রমোশনের জন্য যেটা আর কি, ফেসবুক প্রমোশনেরটা যখন লিখে ফেসবুক প্রমোশন টার্গেটেড কান্ট্রি তখন লিখে সার্চ দিলে
ফার্স্টে আর কি 3-4 নাম্বার পেজ এরকম ছিল আসতো, হুম টার্গেটেড কান্ট্রি লিখে যখন সার্চ দিতাম হুম এই। তারপর এরপর স্যার 2-1টা দিলাম, ওরকমই আর কি 4-5-3-4 নাম্বার ওরকম পেজেই ছিল স্যার। আপনি টার্গেটেড তারপর কান্ট্রি, তো টার্গেটেড কান্ট্রি দ্যাট মিন্স হচ্ছে আপনি লোকালটা দিয়ে আপনি সার্চ করছেন বাংলাদেশি হিসাবে, বাট আপনি ও ওয়ার্ল্ড আচ্ছা, ওয়াইড তো আর পাচ্ছেন না আপনাকে। না না, লোকালটা দিয়ে আসতেছে, এখন ওয়ার্ল্ড ওয়াইডটা দিয়ে আমি কিভাবে বুঝবো, ওটা তো না, পাচ্ছি ওইটা না হচ্ছে স্যার। ওই অবস্থায় আপনাকে সার্চ করতে করতে 1 থেকে 20 নাম্বার পেজ পর্যন্ত যেতে হবে। যদি দেখেন যে ওই 20 নাম্বার পেজ পর্যন্ত আপনার যদি না আসে, আপনি জি গিফটে ক্লিক করেন তো দেখি আপনার ইমপ্রেশন কি অবস্থা, আমি একটু দেখি। স্যার, ইমপ্রেশন একটা প্রবলেম ছিল, এটা সে স্যার জামাল স্যারের সাথে আব্বু কথা বলেছিল গতকাল, যে এখানে ইমপ্রেশন অনেক ছিল, ওগুলোতে অ্যাটলিস্ট 300-র মতো, এখানে প্রায় এখানে 400-450 মতো ছিল। এটাতে স্যার ফেসবুক প্রমোশনেরটাতে 4টা ক্লিক ছিল, এটাতে ছিল 6টা ক্লিক। হঠাৎ করে এই মাসের 1 সপ্তাহ হলো আর কি স্যার এই অবস্থা কি। এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, এটা লাস্ট 30 দিনের হিসাবটা দেখাচ্ছে। তো স্বাভাবিক আগামীকালকে যখন আসবে তার 1 মাস আগের যেটা আপনার ছিল সেটা কিন্তু চলে যাবে, নতুন 30 জি দিনের মধ্যে যেটা আছে সেটা আপনাকে শো করবে, সেই হিসাবে এখানে আসলে এখানে কাউন্টটা হয়। হ্যাঁ, আপনি যখন এটা লাস্ট ও 7 ডেজ দিবেন দেখবেন যে এখানে অনেক কমে যাচ্ছে। তো এই জায়গাটা একটু কাজ করার সুযোগ আছে আপনাদের, যে আপনারা যারা গিগ খুঁজে পাচ্ছেন না বা পাচ্ছেন না, সেই জায়গায় আপনাদেরকে আসলে আহ মানে গিগটাকে র্যাঙ্ক করার জন্য কাজ করতে হবে। সেজন্য আপনার গিগকে এসইও করতে হবে। এসইও করতে গেলে কি কি করতে হবে, আপনার সঠিক কিওয়ার্ডটা আপনার সেট করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় প্রমোশন করতে হবে, যেখানে আপনার মানুষের সুযোগ আছে সেই জায়গায় করতে পারেন। লিঙ্কডইনে আপনি করেন, প্রফেশনাল নেটওয়ার্ক গুলোতে আপনি করার চেষ্টা করুন। তারপর হচ্ছে যে আর আপনি যেভাবে রিপ্লাই করছেন সেটাকে আর একটু সুন্দরভাবে একটু চেষ্টা করুন যে আর একটু কত সুন্দর করে করা যায়, কেন আপনাকে করা হচ্ছে না। হ্যাঁ, এখন আরেকটা জিনিস স্যার আমি দেখতে যদি পাচ্ছি আপনাকে লাস্ট মেসেজ আসছে আপনার 1 সপ্তাহ আগে। তো 1 সপ্তাহ জি আগে স্যার, কিন্তু খারাপ তো না, অনেক সময় এরকম হয় যে আমার 15-20 দিনও কিন্তু মেসেজ আসে না। হ্যাঁ, জি তো স্যার, সেটার জন্য জি আসলে আহ, মন খারাপ করার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা বলি, আমি 2 মাস পরে প্রথম কাজের অর্ডার পেয়েছি। স্যার এখনো 2 মাস হয়নি আমাদের, মানে 26-25 তারিখে আমি আর কি যদি 2 মাস 2 মাস পরে হবে। পাই, আমি যদি 2 মাস পরে পাই, আপনারা 2 মাস পাওয়ার আগে কেন এত কান্নাকাটি করতেছেন, হতাশ হবেন। স্যার অনেকে তো বলে যে এই টাইমে তো অনেক স্ট্রেসে হ্যাঁ, চলে এটা গেছিল এটা আব্বু। আমি কেন বলি, আমি বলি যে জি কেউ কেউ কিন্তু 4-5 দিন, 10 দিন, 20 দিন মতো পেয়ে যাচ্ছে, এটা আমাদের গ্রুপে হচ্ছে। হ্যাঁ, জি তাহলে কেন পাচ্ছে? এখানে দেখেন তার সাথে আপনি আপনাকে কম্পেয়ার করুন, তাহলে আপনার লেকিংসটা কোথায় সেটা বের করার চেষ্টা করুন। দ্বিতীয়ত জি হচ্ছে আরেকটা জিনিস আপনাকে খুঁজতে হবে যে আপনি ওনার সাথে আপনার ডিফারেন্সটা কি আসছে, উনি কিভাবে অ্যাপ্রোচটা করছেন সেটা একটা দেখার চেষ্টা করুন। তারপর আপনার গিগের মধ্যে কি কি মিসিং আছে সেগুলো নিয়ে আসুন। জি স্যার। এখন স্যার একটা জিনিস, যে বায়ার রিকোয়েস্টের দিকে কোনো প্রবলেম আছে কিনা সেটা আর কি বুঝতে পারতেছি না। কারণ আমি যতবারই আর কি বায়ার রিকোয়েস্টের রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করছি, আব্বু দিক আমি দিই, তো প্রত্যেকবারে একটা প্যারা প্যারা করে এক একটা প্যারার মধ্যে কিভাবে কি লিখবো ওসব করে তারপর দিচ্ছে এখানে। স্যার একটু দেখে দিবেন যে বায়ার রিকোয়েস্টে কোনো ল্যাকিংস আছে কিনা। আচ্ছা, আমি দেখছি। হ্যালো, আই নিড অ্যান এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট টু হেল্প মি ম্যানেজ মাই পেজ টু গেট মোর ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ইনক্রিজিং অ্যান্ড মার্কেটিং মাই ওয়েবসাইট ইন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ওনার হচ্ছে যে মূলত হচ্ছে ওনার একটা ওয়েবসাইট আছে সেইটাকে এবং পেজটাকে, হ্যাঁ, মার্কেটিং করতে হবে সোশ্যাল মিডিয়াতে, যাতে করে এটা কি হয়, ওনার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার যেন ইনক্রিজ হয়। বিষয়টা হচ্ছে এখানে। তাহলে আপনি যেটা বলছেন, হ্যালো ডিয়ার, I hope you are well in these pandemic situations. After reading your requirements and understand it perfectly, as an I am social media manager, so know the perfect way to manage a page. এই দেখেন, পারফেক্ট ওয়ে টু ম্যানেজ পেজ পারফেক্টলি, কথাটা ঠিক হলো? না স্যার। পারফেক্ট কথাটা দুবার আসছে না? জি স্যার। তাহলে যেটা বলতে হবে, দা আই নো দা ওয়ে টু ম্যানেজ এ পেজ পারফেক্টলি, আইদার আপনি বলতে পারেন দা পেজ পারফেক্ট ওয়ে টু ম্যানেজ এ পেজ, যে কোনো জি একটা স্যার। পারফেক্ট আপনার কি করতে হবে, ডিলিট করতে হতো। জি স্যার, Must ওকে। help you to get more followers and subscribers to increase and marketing your website on social media. I work organizing to increase professionally can handle your website. Besides, I can promote your website product on social media. I have the skills to write catchy and effective product descriptions. Also can contact any customers fluently in English. If you hire me, must try to give you the best output. Your satisfaction is my
first priority. I will follow you valuable instructions during the work. Best wishes for your website. Thanks and regards. Best. দেখি লেখছেন স্যার বেস্ট বানান হয়তো ভুল গেছে ওখানে, ভুল লিখছে তো খেয়াল করে নাই Best হয়তো। from Samad. হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, আমরা সিলি মিস্টেক গুলো যেন আমার না হয়। তাহলে আপনি দেখেন একটা বেস্ট বানানটা ভুল আসছে, ওদিকে পারফেক্ট কথাটা দুবার রিপিট হয়েছে, বাকিগুলো জি, ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে কিন্তু আপনি একটা কাজ করতে পারতেন, সেটা কি? সেটা হলো যে আপনি যে কাজের স্যাম্পল আছে, পোর্টফোলিও আছে, যেটা আপনি কাজ করেছেন, সেটা একটা স্ক্রিনশট আপনি এখানে দিয়ে দিতে পারতেন। স্যার কয়েকটাতে দিয়েছিলাম ওভাবে, স্ক্রিনশটের লিংক দিয়েছিলাম কয়েকটাতে। তাহলে কেন দিচ্ছেন না বাকিগুলোতে? স্যার ওগুলোতে ভাবছি যেগুলোর সাথে যাচ্ছে ওগুলোর সাথে আর কি দেয়া ট্রাই করতেছিলাম। আপনার যেগুলো মানে প্রমোশন রিলেটেড, সেগুলো তো আপনার কাছে স্যাম্পল আছে, আপনি জাস্ট রিপোর্টটা অ্যাড জি, করে দিতে হবে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক তাহলে আছে। কি হবে, সে একটু আশ্বস্ত হবে যে আপনি যা বলছেন তার একটা প্রমাণ আপনি দেখিয়েছেন। জি, তো আমাদের এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে আমরা আসলে যা বলছি তাকে আমার কাছে আদৌ রেডি আছে কিনা। হ্যাঁ, আচ্ছা স্যার। এই জি, এই জায়গাটুকুতে একটু খেয়াল করতে হবে। প্লাস হচ্ছে কি, আপনার গিগটাকে এখন যেটা করতে হবে, জি, আপনি যেটা করবেন, আপনার গিগটাকে একটু র্যাঙ্ক করার চেষ্টা করুন। কারণ হচ্ছে কি, আপনার গিগটা আপনি বায়ের রিকোয়েস্ট দিয়ে করছেন, কিন্তু সরাসরি বায়ের থেকে কোনো রিকোয়েস্ট পাচ্ছেন না। না তাহলে আপনাকে স্যার। কি করতে হবে? আপনার গিগটা স্যার আমি করতে হবে। গিগটা র্যাঙ্ক করার জন্য স্যার লিঙ্কডইনেও গিগটা শেয়ার করেছি, লিঙ্কডইনে পোস্ট করেছি অনেকবার। তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে যে আমার গিগটা র্যাঙ্ক হবে তা তো না, জি এখানে স্যার। অনেক খুঁটিনাটি বিষয় আছে। সেজন্য আপনারা ইউটিউব ঘাটেন, কিছু ভিডিও দেখেন। জি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। তাই আপনারা বুঝতে পারবেন যে আপনার মানে ভিডিওগুলো দেখলে হয় কি, আপনি, আমি একরকম কথা বলছি, আরেকজন আরেক রকম কথা বলে, তো আপনি যখন অনেকগুলো ভিডিও দেখবেন, ইউটিউব গুলো জি, ঘাটবেন, তাহলে আপনার কিন্তু একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি কি করতে পারবেন, ওই জিনিসগুলো আপনি কি এখানে আপনার যদি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক হবে। আসলে যতক্ষণ না পর্যন্ত আপনার গিগ র্যাঙ্ক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি বায়ার থেকে সরাসরি মেসেজ পাবেন না, বা আপনি অর্ডার পাবেন না। যেমন আমার যে কতগুলো গিগ আছে, তার মধ্যে আমার একটা গিগ এখন ফার্স্ট পেজ আছে, মাঝখানে 2 মাস আমার এটা পিছনে চলে গেছে, মানে 3 নাম্বার 4 নাম্বার পেজে চলে গিয়েছিল। এখন আবার এটা 1 নাম্বার পেজে আসছে, কারণ কি ওইভাবে র্যাঙ্ক স্যার। হয়েছে। র্যাঙ্ক হওয়ার অনেকগুলো রিজন আছে। তো সেই জিনিসগুলো যে আমরা ফলো করি, কাজ পাই, রিভিউ পাই, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু আমার গিগটা র্যাঙ্ক হবে। আমার গিগটা র্যাঙ্ক হচ্ছে না মানে আস্তে আস্তে ইমপ্রেশন কমে যাচ্ছে, তখন কি হবে, গিগটা আবার পিছনে পড়ে যাবে। সো 1 নাম্বার পেজে বা 2 নাম্বার পেজে যখন আপনার গিগটা থাকবে, তখন দেখবেন আপনি কাজ না পেলেও অ্যাটলিস্ট বায়ার থেকে আপনি সরাসরি মেসেজটা পাবেন। তো সেই জি স্যার। জায়গাটুকুতে নিজেকে তো নিয়ে যেতে হবে। জি, তো আপনারা ওই জিনিসগুলো একটু খেয়াল করবেন, কিভাবে একটা গিগকে র্যাঙ্ক করতে হয়, সেই ভিডিওগুলো দেখবেন, বা আমি জানিয়ে দেবো আপনাদেরকে। তাহলে আপনারা ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কিভাবে কাজগুলো করা উচিত, কিভাবে করলে আমার গিগটা র্যাঙ্কে চলে আসবে। ঠিক আছে? জি স্যার। আর কিছু? না, আর কিছু না স্যার, থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। আপনি আশা করি যেগুলো বলেছি সেগুলো একটু ফলো করবেন, তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর তাহলে যেমন, স্যার আচ্ছা, এখন আমার গিগটা র্যাঙ্ক কিভাবে করব সেটার উপর একটু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার উপর কাজ করতে হবে। আপনার এখন যতটুকু আছে, হুম, শুধুমাত্র এখন গিগটাকে র্যাঙ্ক করার আপনি চেষ্টা করুন। বাকিটা দেখেন, আপনি হাজার চেষ্টা না করলে, আপনার ভাগ্য যদি সহায় না হয়, তাহলে আপনি কিন্তু পাওয়ার কোনো সুযোগ নেই। জি তো স্যার। আমাদের সবকিছুর উপর নির্ভর করতে হবে, জি, অবশ্যই। সেটা একটু মনে রাখবেন। তাহলে জি, দেখবেন যে হতাশ হওয়া যাবে না। আমি বারবার সবাইকে একই কথা বলি, মনে কষ্ট নেওয়ার দরকার নেই। এই যে আমি লেভেল 1 ক্রস করার পরে আমি কিন্তু গত 2 মাস ঠিক মতো কাজ পাচ্ছি না। হ্যাঁ, তাতে আমি কিন্তু মন খারাপ করছি না, সামান্য একটু খারাপ লাগে। প্রথমে ভালো কাজ পেয়েছি, এখন একটু কম পাচ্ছি, কিন্তু মনটাকে শান্ত জি, দেয় এইভাবে, কারণ আমি এখন লেভেল 1-এ যারা টপে আছে তাদের সাথে ফাইট করছি, যে কারণে আমার জি, কাজ বা পেতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমি যখন লেভেল 1 আগে ছিলাম, তখন আমি টপে ছিলাম, আমি একটা পর একটা কাজ পেতেই ছিলাম। এখন যখন আপনার ইয়েতে আসবেন, তখন আপনি সবার সাথে নতুন করে ফাইট করতে হচ্ছে। ঠিক তেমনি আপনি এখন সবার সাথে নো লেভেলে সবার সাথে ফাইট করছেন, যে কারণে জি, আপনার র্যাঙ্কে ওঠাটা খুবই প্রয়োজন। আপনি যত র্যাঙ্কিং এ আসবেন, আপনার গিকটা যত র্যাঙ্কিং এ আসবে, তত কাজ পাওয়ার সুযোগগুলো আপনার জন্য সৃষ্টি হবে। জি স্যার, বুঝতে পেরেছি। আর স্যার আরেকটা কোয়েশ্চেন যে আমাদের আর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা মোটামুটি পারি, তো একটু ট্রাই করেছিলাম আর কি করেছিলাম, তো স্যার ওই স্যারের ভিডিওটা বারবার দেখেছি। এখন হচ্ছে স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বার রিকোয়েস্ট আসে, আমি স্যার কি গিগ ছাড়া কি সেটার অফার দিতে পারবো?
হ্যাঁ পারবেন, আপনি যে কোনো দিক দিয়েও করতে পারেন, তবে রিলেটেড গিগ হলে ভালো। এখন আপনি যদি দেখেন যে ওটা আছে, আপনি এখন হচ্ছে যে আপনার কাছে গিগ আছে অন্য একটা, তাহলে আপনি ওটা দিবেন, বাট আপনি ওখানে ডিটেলসটা লিখে দিবেন যে আমি তোমার এইভাবে কাজটা করতে পারবো। গিগটা আসলে কিছু না, গিগটা হচ্ছে হায়ার করা যায়, আর জি। কিছু না। এটা একটা আর অফার। স্যার গিগটা বানিয়েছি বাইরে আর কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগটা বানিয়েছি, কিন্তু স্যার ওখানে এক্সাম যাচ্ছে, পরীক্ষা দেওয়া যাচ্ছে। এখন স্যার পরীক্ষা দেওয়া ছাড়া তাহলে তো আপনাকে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। স্যার ক্যাটাগরিটা একটু দেখে দেন তো, দাঁড়ান। ক্যাটাগরি এটা দিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন স্যার, এটা ড্রাফটে আছে আর কি। ডাটা এন্ট্রি এটা আছে তো, ডাটা এন্ট্রিটা বাদ দিবেন আপনি। এখানে ডাটা এন্ট্রি না দিয়ে আপনি লোকাল এসইও দেন, অথবা হচ্ছে আপনি আহ আরো অন্য একটা ক্যাটাগরি আছে, সেটা আপনি পরিবর্তন করে নেন, ঠিক আছে? স্যার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা ক্যাটাগরি আছে, দেখেছিলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট আছে, সেটা আপনি দিবেন। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি লোকাল এসইও দিবেন। হ্যাঁ, হুম, তারপর হচ্ছে যে আরো কিছু কিছু ক্যাটাগরি আছে, সেটা দিয়ে নেন। কোন রকম এটা পাস করা হলে হচ্ছে বড় কথা। এরপরে যেটা করবেন, জি যদি আপনার পাবলিশড হয়ে যায়, তাহলে যেটা করতে হবে, আপনি পরে এটা পজ করে আবার একই ক্যাটাগরিতে নিয়ে আসবেন। কিন্তু ওকে স্যার। যদি আপনি দেখেন যে না আপনার এটা দিতেই হচ্ছে, কোনোভাবে দুইবার তিনবার পরিবর্তন করার পর এটা হচ্ছে না, তাহলে আর কিছু করার নেই, আপনার পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আর পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য সেটা আগেই বলা হয়েছে, আপনি নিজে করতে পারলে ভালো। আপনার স্কিল টেস্ট চাচ্ছে কি ইংলিশ নাকি অন্য কিছু? স্যার ইংলিশই যাচ্ছে। কিন্তু আপনার ইংলিশে তো দেখলাম যে ভালো হওয়ার কথা, আপনার ইংলিশ টেস্ট যাওয়ার কথা না। স্যার একটু দেখে দেন না, আমি তো এখানে কোনো ল্যাকিংস পাচ্ছি না খুঁজে। উম, তাও আর কি ইংলিশ টেস্ট চাচ্ছে। এখন স্যার আমি যদি এটা চেঞ্জ করি, আমার ক্যাটাগরি যদি চেঞ্জ করি, তাহলে কি স্যার আমার পুরোটা গিগ আবার মুছতে হবে? না না, আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে আপনি ট্রাই করবেন, যদি হয় জি তো স্যার। ভালো কথা, না হলে জি। আপনাকে দিতে হবে। এরপর আপনি যেটা করতে পারেন, আরেকটা কাজ করতে পারেন, গিকটাকে মুছে দিয়ে আবার নতুন করে ট্রাই করবেন একদিন দুদিন পরে। ওকে স্যার। জি। নিচে নামান দেখি, আর একটু নিচে নামান, প্যাকেজ গুলো দেখি। জি স্যার। ট্যাগ, আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করেন, ঠিক আছে? ক্যাটাগরিটা চেঞ্জ করে জি আশা করি স্যার। হয়ে যাবে। আর যদি না হয় আপনি আরেকটা ক্যাটাগরিতে দিবেন, দুইবার তিনবার ট্রাই করার পর যদি দেখেন যে হচ্ছে না, তাহলে আপনি স্কিল টেস্টটা দিয়ে দিবেন। যদি স্কিল টেস্ট দিতে সমস্যা হয়, তাহলে কারো সহযোগিতা নেবেন, সেইভাবে আপনি করে নিতে পারেন। আর আরেকটা চেষ্টা করতে পারেন যে একটা গিকটাকে মুছে দিয়ে আবার নতুন করে অন্য ক্যাটাগরি দিয়ে, মানে এই লেখাগুলো না দিয়েও একটু নতুন করে সাজিয়ে নেবেন, এবং এই ব্যানারটা ইউজ করতে দেন, নতুন করে একটা ব্যানার করবেন, সবকিছু নতুন থাকবে। আচ্ছা স্যার। জি স্যার ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো। পলাশ আছেন? পলাশ? হ্যাঁ, আবু হানিফ, আপনি একটু অপেক্ষা করুন, আপনি সিরিয়াল আছেন, আমি আপনাকে দিব। পলাশ কি আছেন? স্যার আসসালামু আলাইকুম। আসলাম, জি বলুন। আমি আজকে একটা তার আগে এটা বলি, এই যে ডাটা এন্ট্রি আমি গিগ আজকে পাবলিশ করলাম। হুম তো হুম। তার আগে আমি এই যে কাজটা করছি ডাটা এন্ট্রি, অবশ্যই এটা তো এখন ওইখানে আমি দেখাচ্ছি। ও এটা কোথায়? এটা কি আপনার নিজের জন্য করছেন নাকি কাজের অর্ডার আছে? ওয়ার্ডার নেই, নিজের জন্য। নিজের জন্য করছেন, তাই তো? জি জি। আচ্ছা, আমি এই যে গিগটা করছি এটা একটু দেখতে। তো আমি এখানে একটা দিছি, তো ওইখানে আমি যদি কাজের মানে প্রুফটা ওটা কি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিওটা দিয়ে দিবেন। আপনি যে কাজের স্যাম্পলটা করছেন না, জি জি। সেটাকে স্ক্রিনশট হিসেবে সেভ করবেন। হ্যাঁ আপনি যে দেখেন, আমি একটু বলি আপনাকে, হ্যাঁ। জি
এই যে স্ক্রিনশটটা নেবেন ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ ওখান থেকে নিতে পারেন, অথবা শুধু ডাটা এন্ট্রি যেটা আপনি ওইটা নিলে ভালো হয়। ডাটা এন্ট্রি এন্ড ওয়েবসাইট যে একদম টপ থেকে কপি করে নিচ পর্যন্ত এখানে নিয়ে আসবেন, যতটুকু আসে স্ক্রিনশটটা নিয়ে সেভ করবেন, কম্পিউটার সেভ করবেন, ওয়েবে না। এটা লাইট শট দিয়ে সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, আপনি এক জায়গায় সেভ করবেন, তারপর সেটাকে ওই যে ব্যানারটা যেভাবে নিয়ে এসেছেন ঠিক সেভাবে এটা নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। এই সাইজটা তো অনেক বড় দেখাচ্ছে, ওইখানে ব্যানার তো আপনার 550 বাই 370, অততে এগুলো আসবে সবগুলাই? না, এটা 950 ওই ওই হিসাব লাগবে না, এটা হচ্ছে স্ক্রিনশট হিসেবে আসবে, ওটার জন্য আপনার চিন্তা করা দরকার নেই। আপনার ব্যানার সাইজ আলাদা আর এটা পোর্টফোলিও এটা আলাদা। ও মানে আমাকে ওইখানে ক্যানভাতে যাইতে হবে না? না না না, ক্যানভাতে যাওয়া লাগবে না, আপনি জাস্ট শুধুমাত্র একটা পিকচার হিসেবে সেভ করবেন, সেটাই আপনি ওখানে আপলোড করে দেবেন, ওটা কোনো সমস্যা হবে না, ও হ্যাঁ, ওটা ওই সাইজে নিয়ে নেবে। হ্যাঁ। আরেকটা কথা, এই যে আমাকে একটু এটা করে দিবেন, গুগল অ্যালার্টটা সেট করে দিবেন একটু। গুগল অ্যালার্ট, কিসের জন্য? ওটা আমার দরকার একটু। আমি সেট করছিলাম না, এখন আজকে দেখতেছি কোনো কাজ হচ্ছে না, এখন ঢুকতেও পারতেছি না ওইখানে। আপনি একটু একটু লাউডলি বলবেন, একটু লাউড, আপনার সাউন্ডটা একটু কম আসছে। ও মানে গুগল অ্যালার্টটা আমি সেট করতে চাচ্ছি। আচ্ছা, গুগল অ্যালার্টটাকে আপনি ভিডিও দেখেছেন কিভাবে সেট করতে হয়? হ্যাঁ, আমি অ্যাড করছিলামও পরশুদিন, কিন্তু আজকে এখন আমি লগ ইন করতে পারতেছি না, কেন যে কেন লগ ইন করতে পারছেন না দেখি? আমি বুঝতেই পারতেছি না ওটা। ও এটা কোথায়? এখানে তো না, গুগল অ্যালার্ট মানে এইখানে কোথায় জানি মনিটর ডিভাইস ইন্টারেস্টিং কমেন্ট, কোথায় জানি গেছিলাম, এখান থেকে কোথায় 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 যাব এটা বুঝতে। আপনাকে তাকে ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি সেট করবেন। হ্যাঁ আমি ক্রিয়েট করছি, আমি ওইখানে লগ ইন করে রাখছি। লগ ইন করা হচ্ছে না, কেন হচ্ছে না যে মানে এগুলোর মধ্যে যদি আলাদা। লগ ইন করার চেষ্টা করুন, যাতে কি মেসেজ দেয় দেখি আমরা। এখানে মানে এখানে আবার দেখাচ্ছে মনে হয়। হ্যালো, হ্যাঁ শুনছি। মানে আমি লগ ইন এর আগে সাইন আপ করে রাখছিলাম, কিন্তু এখন আবার এই যে দেখাচ্ছে এটা। হ্যাঁ আবার দিতে হবে, এটা আবার দিয়ে এটা করতে হবে। কিন্তু এই যে নেম কোম্পানি, আমি আগে নেম দিছিলাম কোম্পানি আমাদের আউটসোর্সিং, কিন্তু এই যে রোল ইন কোম্পানি এগুলো চাইনি তো আগে। এটা আপনি নাম দিবেন, কোম্পানির নাম দিবেন, আপনি কোন কোম্পানি কি হিসেবে আছেন সেটা দিয়ে আপনি করে নেবেন। মানে আমার তো ধরেন কোনো কোম্পানি নেই, কোনো কিন্তু কোম্পানিতে। গুগল গুগল অ্যালার্ট কি এটা? গুগল অ্যালার্টসটা আমি সঠিকটা বুঝতেছি না। গুগল অ্যালার্ট, এখানে অ্যালার্ট কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো দেখতেছি, মানে এখানে কি কতগুলা, এই যে দেখেন। হ্যাঁ এইটা হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ এবার পাইছি। হ্যাঁ এখানে আপনি যে সেটিংস এতে যান, যে পলাশ রয়ে ক্লিক করেন। হ্যাঁ, নো রেজাল্টস ফর দ্য কোয়েরি, এখন কিন্তু আপনি কিছু করেননি। আমি আপনি এখানে যান, ব্যাকে যান, এডিটে যান, ব্যাকে গিয়ে এডিটে ক্লিক করুন, এডিটে। হ্যাঁ, এবার এখানে সেট করে নিন আপনি কিভাবে কি অ্যালার্ট করবেন। হ্যাঁ 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 বুঝা এখানে গেছে? কারণ হচ্ছে যে অ্যালার্টটা তো অনেক রকম আছে, আপনি মানে মেন জায়গায় যদি ক্লিক না করেন অন্য জায়গায় গেলে তো আপনি বুঝতে পারবেন না। এখন এটা হচ্ছে google.com অ্যালার্ট, আপনি যেটা গেছেন সেটা হচ্ছে অন্য অ্যালার্টে, অন্য অন্য একটা লিংকে নিয়ে গিয়েছিল, যে কারণে আপনি এটা পাচ্ছিলেন না। এখন এখানে আপনি সেট করেন কখন কিভাবে কি করতে হবে, কোথায় ইয়ে হবে, সবকিছু যা যা ইনফরমেশন লাগবে সবগুলো আপনি সেট করে আপডেট করে দেন। আপডেট অ্যালার্ট দিলে এটা যখন যেভাবে দরকার সেই সময় আপনাকে অ্যালার্ট জানিয়ে দেবে। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা স্যার আরেকটা কথা, যে ওই যে গুগল অ্যাডস বা সোশ্যাল মিডিয়া অ্যাডস এই সম্পর্কে ভিডিওগুলা কোথায় পাবো? মানে সার্চ শুধু সার্চ ক্লাস অ্যাড মানে অ্যাড ক্যাম্পেইনের বুস্টিং এর যেগুলো, জি জি। বুস্টিং এর তো আপনি আমাদের সারে একটা ভিডিও আছে, সেটাই তো দেখতে পারেন কিভাবে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, সেটা একটা ভিডিও আছে তো।
আচ্ছা, ওটা খুঁজতেছিলাম কিন্তু অনেকগুলো আসতে স্যারটা সব পাইলাম না। আমি পাইলে তো জিজ্ঞেস স্যারে করলাম। ওখানে আমি বলি, স্যারে ওখানে চ্যানেলে গিয়ে আপনি সার্চ দিবেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তাহলে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাড, হ্যাঁ, অন ফেসবুক অর গুগল, সেভাবে একটা সার্চ দিবেন, তাহলে ওইটাকে ওই রিলেটেড আপনি ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এইটুকু স্যার। হ্যালো স্যার, জি, এইটুকু ছিল স্যার। বুঝিনি। বলতেছিলাম যে আমার এইটাই কোশ্চেন ছিল স্যার। হ্যালো। হয়েছে আপনার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন আছেন? স্ক্রিন শেয়ার করুন, দেলোয়ার হোসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। স্যার কেমন আছেন? জি ভালো আছি। স্যার আমার গিগটা চেক করবো আর কি, হ্যাঁ, ফেসবুক গিগ এটা অনেক আগে বানাইছিলাম, র্যাঙ্কে আসে না, এই জন্য আবার নতুন করে বানাইছি আর কি। উপর থেকে দেখি, একদম প্রথম থেকে দেখি। আই ডু ফেসবুক প্রমোশন এন্ড এন্ড অ্যাডভার্টাইজিং ইউর বিজনেস, মানে এখানে ডু ফেসবুক বিজনেস। প্রমোশন অ্যাডভার্টাইজিং ইউর বিজনেস, এটা হচ্ছে টাইটেল। জি, কিওয়ার্ড হচ্ছে আপনি হচ্ছে যে অ্যাডটা তো আসতেছে না, এটা কি করা যায়? অ্যাডভার্টাইজিং বলছেন তো, জি জি আপনি যে অ্যাড সহ কাজ করবেন তাই তো? জি। অ্যাড ক্যাম্পেইন করবেন, বুস্টিং হ্যাঁ করবেন। হ্যাঁ, সবগুলো আচ্ছা, থেকে তাহলে আপনি ক্যাটাগরিটা ইয়েতে দিয়ে দেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং না দিয়ে আপনি এই যে সোশ্যাল মিডিয়া অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্টে দিয়ে দেন। সোশ্যাল মিডিয়া কই নাই তো এটা। এই যে ওখানে বাম দিকে দেখেন নীল দেওয়া আছে সাজেস্টেড ক্যাটাগরি, বাম দিকে দেখেন সাজেস্টেড ক্যাটাগরি 3 নাম্বারটা নেন, 3 নাম্বারটা। এটা অ্যাড সেটআপ এন্ড এটা না, ওই যে উপরে উপরে নীল লেখা লাইন, সাজেস্টেড ক্যাটাগরি, হ্যাঁ 3 নাম্বারটা, নিচে নিচে এটা 3 নাম্বারটা। এটা জি জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সার্ভিস টাইপে ইয়ে দেন, সার্ভিস টাইপে আপনি দিবেন হচ্ছে অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট। এরপরে যে প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক দেন, ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন, এগুলো বাকিগুলো করতে হবে, ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন, হ্যাঁ এখানে দেন, বিজনেস দেন, ই কমার্স দেন, ই কমার্স দেন। ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ। ল্যাঙ্গুয়েজ দরকার নাই, আপনি তারপর ক্লিক করেন, আপনি কি চাই দেখি, চুজ করেন, ইংলিশ দেন, ইংলিশ। ইংলিশ। আর এখানে এগুলা সব সাবজেক্ট গুলা চেঞ্জ করা লাগবে। সেভ এন্ড কন্টিনিউ দেন। এখানে দিছি 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, 2 মিলিয়ন অ্যাক্টিভ, 3 মিলিয়ন, 3 4 5। আর নিচে আসুন, এই যে টার্গেট অডিয়েন্স রিসার্চ যেগুলো আছে, হ্যাঁ এখানে তিনটা সিলেক্ট করেন, এখানে এখানে উপরে যান, উপরে এগুলো সিলেক্ট করতে হবে আপনাকে, হ্যাঁ এটা তিনটা সিলেক্ট করেন। এগুলো চেঞ্জ হয়ে গেছে দাদা। পরেরটা দুইটা, তারপরটা দুইটা, পরেরটা দুইটা, পরেরটা তিনটা, এরপরেরটা তিনটা দেন, কিওয়ার্ড রিসার্চ ইয়েস। পরেরটা দুইটা দেন, ম্যানেজমেন্ট 3 4 5, 4 5। নিচে আসুন, প্রাইস হ্যাঁ প্রাইস ঠিক আছে, 7 কন্টিনিউ।
social media is the best platform for any product or business. It in Facebook marketing. It is not it in কোনটা? ইট ইন এই সময় আর কি Marketing. নাম্বার 1 অফ পজিশন ফর ইউর It in বিজনেস। কেন হবে? It in টা বাদ দেন। Facebook marketing is number one profession. তো এটা বাদ দেবো। হ্যাঁ, it in কেন দিচ্ছেন? Facebook marketing is number one position for your business promotion. পসেশন দিয়ে বলতো আসলে ওটা তো পসেশনটা হচ্ছে যে আপনার ইয়ে বোঝায় প্রমোশন, বিজনেস প্রমোশন। মানে ফেসবুক জানিকা ইয়া দিছিলাম আর কি, ওইটা দেয় না ফেসবুক প্রমোট। ইজ নাম্বার ওয়ান পসেশন না দিয়ে আপনি অপশন দেন ফর ইউর বিজনেস প্রমোশন। নাম্বার ওয়ান পজিশন বাদ দেবো, অপশন দেবো আর কি নাকি? হ্যাঁ, এটা কেটে দেন, কেটে অপশন অথবা চয়েস দেন। নাম্বার ওয়ান চয়েস ফর ইউর বিজনেস। HOSE ICE চুজ না, চয়েস চয়েস। CH ও একটা ও, হ্যাঁ ICE। চয়েস ফর ইউর বিজনেস। CHOI হবে আই, CH SOICE। ICE। হ্যাঁ, I can advertise and manage your Facebook account page and any সোশ্যাল প্ল্যাটফর্ম any social platform নাকি at any social platform? and any social platform. Facebook বলছেন and any social platform. I'm expert on social media marketing, also have completed long time training on total digital marketing and advertising. I can write effective product descriptions, video making, image editing, Facebook off page and on page SEO. I always provide my best service to my client. আচ্ছা ঠিক আছে। Active and targeted audience, real increase your brand value, motivate new product। নিচে আসুন। নিচে আর কিছু লিখবে না, থ্যাঙ্কস জানাবেন না? না কিছু আসে হয় না, ওয়ার্ড আসে না। কেন হবে না? দেন। এই যে 1200 না, এখানে আমার 1181 চলে আসে অলরেডি। আপনি আমার নাম দিয়ে দেন না, সমস্যা নাই, আমার নাম দিয়ে বিসমিল্লাহ বলে লেখেন। ওকে, ইনশাআল্লাহ নামটা আসবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিমু। লেখা থাকে না, থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই গিগ। এখানে এন্টার দেন, এন্টার দেন, একটা এন্টার দেন। থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ। Thanks for BI আবার বড় হাতে দিয়ে দিলাম, BISITING ভিজিটিং মাই গিগ। I will be happy to help you. gig I will একসাথে না, এটা হ্যাঁ will be gig I will be happy to help you. happy সেভ করুন দেখি। যে ওভার চলে গেছে 36। জান না, আপনি জান না। একবার তো নিচে দেওয়া যায়। এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডিসক্রিপশন, এই তো নাকি? কন্টিনিউ। ইমেজ কোথায়? হ্যাঁ, ইমেজ এগুলো। আর আমি একটা ভিডিও লোড করছিলাম, ভিডিওটা 24 ঘন্টা নিবে টাইম। আচ্ছা, এটা হচ্ছে যে এটা ওরা ভিডিও রিভিউ করতেছে, আপনি কোনো ইয়ে করছেন কিনা? আপনি এটা আপলোড করছেন কতক্ষণ আগে? এটা আমি কালকে রাত্রে করছিলাম। আচ্ছা, এই ভিডিওটা দেখেন, এই যেটা দেখি। সাউন্ড দিলে, এখন সাউন্ড দিয়ে দিই আর কি নাকি? না, এইভাবে থাকবো। সাউন্ড না দিলে চলে, কোনো সাউন্ড দেখবেন।
লোগোটা এতবার আনলেন কেন? ফেসবুকের লোগো 2 বার দিলেন, ফাইবার লোগো দিলেন। এটা ওই একবারে ইয়ে করে নিয়েছি তো, এই জন্য পিএনজি ফাইল করে নিয়েছিলাম, এই জন্য ওগুলো আর হওয়া নেই। এটা আপনি কি কোনটা দিয়ে করছেন? পাওয়ার পয়েন্ট দিয়ে করছেন? না আমি এটা ক্যাম্পাসে দিয়া। ক্যাম্পেশিয়া দিয়ে? হুম, এই ক্যাম্পাসে দিয়ে করছি এটা। এই যে এটা মানে সাউন্ড দিতে চাইতেছি আমি। আপনার সাইজ কতটুকু হয়েছে? এটা সাইজটা তো আমি এমপিজি 4 যেটা ওটা দিছি আর কি। কত 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 সেকেন্ড এটা দিচ্ছেন? ওটা দিছি মিনিট আছে? 1 মিনিটের কম আছে। 1 মিনিটের কম আছে? হ্যাঁ হ্যাঁ, 30 থেকে 43 40 সেকেন্ড। সেকেন্ডের মধ্যে দিবেন, 50 এমপির মধ্যে দিবেন, তাহলে জিনিসটা সুন্দর করে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা ঠিক আছে, এটা চেক করেন, আশা করি এটা অ্যাপ্রুভ করে দেবে, এখানে কোনো ঝামেলা নেই। আর এই যে ব্যানারটা এটা আর এই যেটা ওই যে আমি যে ইয়ে বানাইছি না ফেসবুকের ওইটা, হুম। চারটা হোয়াটসঅ্যাপটা, মানে ব্যানার এগুলো কি দুটো রাখবো না একটা রিজেক্ট করে দেবো? একটা 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 রাখেন। কোনটা রাখবো একটু বলবেন একটা কি? রাখেন। হ্যাঁ, একটা রাখেন। কোনটা এটা? দুইটা ইয়েলোটা? দুইটা তো একই জিনিস তো না? হ্যাঁ একই জিনিস। আচ্ছা ঠিক আছে, এবার আপনি ইয়ে করেন, কন্টিনিউ করেছে, ইয়ে করেন, পাবলিশ করেন। ইনশাআল্লাহ দেখেন কি বিসমিল্লাহ। বলে। হ্যাঁ এটা না, এটা নিচে পাবলিশার গেছে, আমি পাবলিশ করে হ্যাঁ, দেই। পাবলিশ করেন, পাবলিশ বিজ্ঞান, পাবলিশ বিজ্ঞান হয়ে যাবে। আপনার স্কিল বিসমিল্লাহ। দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, পাবলিশ হয়ে গেছে। ডান। Congratulations. এটা হয়েছে দাদা, আমার এটা ভেরিফিকেশন চাচ্ছে আর কি, এটা ভেরিফিকেশন করতে হবে আজকে কালকে। জি, তো আমার গিগ মানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছে আর কি। আপনি কাজ করেছিলেন? হ্যাঁ আমি কাজ করছি ঠিক আছে। তাহলে আপনি ভেরিফিকেশন করেন না কেন? এই তো একটু সমস্যা আছে বাড়িতে। আপনার ওখানে আপনি ইয়া করেন, আপনি অ্যাড্রেস দিচ্ছেন কি মালয়েশিয়ার? আমি এটা বাংলাদেশে অ্যাড্রেস দিয়ে করছি। বাংলাদেশের অ্যাড্রেস দিচ্ছেন? জি জি। এনআইডি আছে সাথে? এনআইডি বাড়িতে দেশে আছে, ওইটা আমি ওই বাড়িতে ফোন করে সিস্টেম করে পড়তে আর কি জিনিসটা। আমি আপনাকে বলি এনআইডিটা নিবেন কিভাবে। এনআইডিটা হচ্ছে যে বিছনার মধ্যে বা কোন এক জায়গায় নিয়ে ছবিটা নিবেন, মানে স্ক্যান করা যাবে না এই অবস্থায়। অথবা আপনার ই আছে না? আচ্ছা, এটা তো আপনার আম্মার নামে করছেন তাই তো? না আমার ম্যাডামের নামে করছে আর কি। ওনার ই আছে, মানে এনআইডি আছে? হ্যাঁ এনআইডি আছে, সব আছে আমার কাছে। এনআইডি ফটোকপি আছে, কিন্তু ওই যে যেটা সাথে নিয়ে চলতে ফটো করতে হবে না, আপনার কিন্তু সময় কম, 11 দিন আছে, 3 দিন আছে। এই আজকে কালকে করে এলাম, কাল আজকে না কালকে আমি বলি ওনাকে বলবেন যে ছবি একটা তুলে পাঠিয়ে দেন, বিছনার মধ্যে রেখে একটা ছবি দিয়ে দিতে। আর ওনার ছবিটা নিবে কিভাবে? ওনার ছবিটা দেখি আমার জুমের মাধ্যমে আনবো আর কি। আমার এক মাধ্যমে আনা যাবে না। জুমে ইয়া দিয়ে কাজ করা যাবে না, যে এনিডাক্স দিয়া, এনিডাক্স। তাহলে এটা তো অরিজিনাল হচ্ছে না, আপনি বুঝতেছেন বিষয়টা? আপনার তো হচ্ছে অরিজিনাল, আপনি যদি ক্যামেরা দিয়ে নেন তাহলে তো এটা বোঝাই যাবে যে আপনি আরেক জায়গায় স্ক্যান করছেন। না আমার কম্পিউটার সাথে কম্পিউটার অ্যাড হয়ে কার্ড দেওয়া, মোবাইল নাম্বার কার্ড দেওয়া, মোবাইল নাম্বার দেশেরটা দেওয়া। আচ্ছা, ওনার মোবাইল কি স্মার্টফোন না? হ্যাঁ স্মার্টফোন। ওনাকে যেটা বলবেন যে আপনি লিংকটা দিয়ে দিবেন, উনি যে আমি বলি উনি যেটা করবেন বা ওনাকে কাউকে হেল্প করতে বলবেন, আপনার এখানে কিছু করার দরকার নাই। উনি যেটা করতে হবে যে ভেরিফাই নাওতে গেলে দুটো অপশন আছে, একটা হচ্ছে কি আপনি ক্লিক করেন তো, আপনাকে ছবি দিতে হবে। এখানে কি চাইছে দেখেন, ভেরিফাই আইডি। এখন হ্যাঁ, ভেরিফাই আইডি, ভেরিফাই আইডিটা হচ্ছে এটা ক্লিক করে যেটা করতে হবে, আপনি ওই যে ক্যামেরা দিয়ে ইয়া করে নেবেন, মোবাইল দিয়ে ছবি তুলবেন, ছবি তুলে এটা এখানে দিয়ে দিতে হবে, মানে কোনোভাবে স্ক্যান করা যাবে না। হ্যাঁ স্ক্যান করা যাবে না, এটা বুঝছি স্যার ক্লাস দেখছি তো। হচ্ছে সেকেন্ড অপশন হচ্ছে ওনার ছবিটা ভেরিফাই করতে হবে। ওনার ছবিটা ভেরিফাই করতে হলে যেটা হচ্ছে ক্যামেরা দিয়ে নিতে হবে, মোবাইল দিয়ে সেলফি যেভাবে নেই আমরা ঠিক সেভাবে নিতে হবে। হচ্ছে আমাদের এখানে। এটা উনি পারবেন না, আপনি বলে দিলেন? হ্যাঁ ইনশাআল্লাহ পারবে। আচ্ছা আমার আগে মানে আপনি এই ভুলটা করবেন না। এই যে আপনি যেটা বলছেন যে ওনাকে ইয়ে করে জুম দিয়ে করে করবেন, এটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, এটাতে সমস্যা হবে। ওনাকে যেটা বলবেন আপনি লিংকটা দিয়ে দিবেন,
উনি যেটা করবে ওনার মোবাইল দিয়ে ওইটা ক্লিক করে ওই ইয়েতে যাবে, ওখানে ওনার ছবিটা নিয়ে নেবে, তাহলে এটা হয়ে যাবে। মোবাইল দিয়ে হবে দেশে? জি জি। ওকে, তো আমি ওনারে বলে দিয়েছি। দরকার হলে ওনার মোবাইলে কি করতে বলবেন, ফাইবারটা ইনস্টল করে নিতে বলবেন। হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। এরপরে কি করবেন, ওটা ফাইবারটা যেন কেউ যেন বাচ্চারা যেন না ধরে, সেটা পরে মানে ভেরিফিকেশন হয়েছে, এরপর অ্যাপসটা ডিলিট করে দিতে বলবেন। আপনি এখানে যা কাজ করতেছেন করতেই থাকুন, কোনো সমস্যা নেই। আমি আছি মালয়েশিয়াতে, মালয়েশিয়া থেকে কাজ জানি আপনি মালয়েশিয়া আছেন, এই জন্যই তো বলছি বাচ্চারা যেন ওটা মোবাইলটা না ধরে, মানে অ্যাপসটা ওটা বলবেন যে কাজ শেষ, ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে আপনার ফাইবারে কোনো এফেক্ট আসবে না। কারণ বাচ্চারা নিলে অনেক সময় ভুলভাল করে ক্লিক কিছু করবে, সেটা আপনার এফেক্ট মানে আইডিতে সমস্যা হতে পারে। জি জি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইজান, ওকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, মোহাম্মদ শাওন। মোহাম্মদ শাওন কি আছেন? মোহাম্মদ শাওন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করুন। স্যার জি বলুন। আরেকটা প্রবলেম ছিল, ওটা হলো বায়ার আমার এটা জিজ্ঞেস করছে যে দা পিপিটি স্লাইড হ্যাজ সাম টেক্সট, প্লিজ শেয়ার ইউর ড্রাফট। এখানে ড্রাফটটা বলতে কি বুঝাইছে আমি বুঝতে পারতেছি না। ড্রাফটটা হচ্ছে কি, আমি বলি ওনার ওখানে তো যে পাওয়ার পয়েন্টটা দিয়েছে, হ্যাঁ, ওখানে কিছু টেক্সট আছে। তো আপনি যখন যে ড্রাফটটা হচ্ছে কি, আপনি যে আপনার ইয়ে করবেন না, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য যে ডিটেইলসটা লিখবেন, আপনি একটা ডেসক্রিপশন লিখবেন না, সেই ডেসক্রিপশনটা আপনি ওনাকে এখানে শেয়ার করবেন। উনি যাচাই করবে আর কি। হ্যাঁ, কিন্তু আপনি এখানে ওনার নাম্বারটা ইমেলটা দিবেন না বা মোবাইল নাম্বারটা দিবেন না। আচ্ছা ঠিক আছে, আমি এই যে গুগল ডক্সে করছি। আপনি এখানে বলবেন আই উইল অ্যাড ইউর আদার ইনফরমেশন বিকজ আই ক্যান্ট শেয়ার ইট হিয়ার। ঠিক আছে, একটু বলে দিন। স্যার স্যার আরেকটা একটু জি বলুন। স্যার আমি গুগল ডক্সে এটা বানাইছি, তো এটার শেয়ারেবল লিংক যদি ওখানে পেস্ট করি তাহলে? হ্যাঁ হবে। হবে। I have created your classified ad posting description. Please have a look on it. If you need any, if you want to make any changes, please suggest me. এবার দিয়ে তাকে আপনি একটা নোট দিয়ে দিবেন আর এই লিংকটা দিয়ে দেন। ওকে স্যার, এই মানে এই ড্রাফট বলতে ঠিক এটাই বুঝেছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এত বড় ড্রাফট দেওয়া দরকার না। আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এত বড় দিয়েন না, সুন্দর করে শর্ট করে দাও যতটুকু দেওয়া যায়। হ্যাঁ, দরকার আপনি দুটা বা তিনটা ডিজাইন করে নেন। স্যার একটু দেখবেন যে একটা বানিয়ে ডেসক্রিপশন লিখছি, হবে কিনা? আপনি লিখছেন কিন্তু এখানে এত কিছু, এই যে এখানে দিছি ওনার পরিচয়, তারপরে সাইনেজ দিয়ে কি হবে, আর সার্ভিস স্পেশালিটি, আর কিভাবে করতে হবে। এটা আপনি দেন, উনি এটা দেখেন কি করে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ওনাকে দেখান। হ্যাঁ, উনি অ্যাপ্রুভ করলে আপনি এটা করেন, অথবা যদি কিছু বলে তাহলে ওইভাবে আপনি এডিট করে নেবেন। ওকে ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওবাইদুর কি আছেন? ওবাইদুর, ওবাইদুর কি আছেন এখানে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। সমস্যা হলো এবার ভেরিফাই চাইছে। হ্যাঁ, ভেরিফাই চাইলে ভেরিফাই করে ফেলবেন, সমস্যা নেই। সমস্যা হলো আমার ওই ফোনতে মানে ভেরিফাই না যাওয়ার পরে ওই লিঙ্কে যাওয়ার পরে ফোন থেকে ছবি আসতেছে না, মানে ফোনের লিঙ্ক নেওয়ার পরে ছবি নিতে পারছি না। আমি আপনাকে বলি, এটা একদম সোজা কাজ। আপনি
মোবাইল দিয়ে করতে হবে। আমি একটু আগে ওনাকে বললাম না যে ইয়া ভাই, দেলোর ভাই, হ্যাঁ দেলোর ভাই আপনি যদি শুনে থাকেন আমি আপনাকে বলে দেই। দেলোর ভাই কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আপনি একটু দেখেন। কন্টিনিউ করার পরে যে মোবাইলে একটা নাম্বার দিলে একটা সেন্ড ক্লিক আসবে। জি এটা জি কিন্তু আপনার ওয়াইফের বা এই যে এখন ওবাইদুর ভাই আপনারা যখন দিবেন আপনাদের যে নাম্বারটা আছে সেই নাম্বার একটা লিংক যাবে। সেই জি জি লিংকে ক্লিক করলে আপনার ভেরিফিকেশনের যে প্রসেসটা আছে সেখানে নিয়ে যাবে। সেখানে আপনার মোবাইল দিয়ে আপনি কি করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড যেটা আছে সেটা এক জায়গায় রেখে সুন্দর করে ছবিটা তুলবেন। দেওয়ার জি পরে সেকেন্ড প্রসেসটা হচ্ছে আপনার যে ফেসটা আপনি তুলে নেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি মোবাইল ট্যাক্স না আসে তাহলে যে আপনি স্ক্রিনের মধ্যে আপনার মোবাইলটা এভাবে নিয়ে আসেন, এই কিউআরটা স্ক্যান করেন, তাহলে আপনার কোড চলে আসবে। হ্যাঁ, বারকোড যেটা বারকোড নাম্বারে। হ্যাঁ জি ভাই, ঠিক আছে। জি জি ভাই হ্যালো। ওকে ওবাইদুর আপনি বুঝছেন বিষয়টা? হ্যাঁ আমি বুঝছি, কিন্তু আমি করতে গেছিলাম যে ছবি নিতে পারতেছি না। ফোনের লিংক নেওয়ার পরে ছবি নিতে পারছি, ফোনের সমস্যা নাকি আমি বুঝতে পারছি না। আপনার তাহলে মোবাইলে কোনো সমস্যা হচ্ছে? এখন কি সময় করব? কতদিন আছে? মানে এই যে একদিন পরে করেন আবার, এই- আজকে যদি না হয় হ্যাঁ একদিন পরে করলে ভালো। আপনি দরকার হলে আপনি একটু ইয়ে করুন। আপনার মোবাইলে কি কোনো সমস্যা আছে? মোবাইল তো ভালো মোবাইল, এখন সমস্যা আছে নাকি বুঝতে পারছি না সমস্যা তো। কি আসে? কোনো মেসেজ তো অবশ্যই আসবে, কিছু একটা তো লেখা দিবে আপনাকে, নোটিফিকেশন দিবে, সেটা কি আসতেছে সেটা একটু মানে বলুন। মেসেজ আছে না, কিন্তু ওই যে কিউরি স্ক্যানার দিয়ে করেছিলাম, করার পরে ব্রাউজারটা ঢুকছিলাম, ঢোকার পরে ছবি, মানে ছবির অপশন আসছে না। ছবির অপশন আসছে না? না ওটা রিফ্রেশ না। করতে পেজটা, হয়তো বা ওখানে ওদের সার্ভারে কোনো সমস্যা হচ্ছে। আপনি যদি ওখানে ব্রাউজারে লিংকে যদি যেতে পারেন তাহলে অবশ্যই ওটা আসার কথা, আপনাকে তো অপশন দিবে। এখন হয়তো বা এরকম হতে পারে অনেক সময় একসাথে অনেকে যায়, তাদের সার্ভার মধ্যে লোড পড়ে, সেক্ষেত্রে তাদের একটু স্লো হতে পারে, অথবা আপনার এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হতে পারে, অনেক টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে না। তো আপনি একবার হ্যাঁ না পারলে দ্বিতীয়বার আবার ট্রাই করুন, সমস্যা তো নেই। কালকে আবার ট্রাই করবো নাকি? আবার আজকে ট্রাই করেছিলেন আপনি? হ্যাঁ আজকে 2বার ট্রাই করছি। আচ্ছা, আপনার সময় আছে কয়দিন হাতে? এখন সময় আছে আরো 10-12 দিন আছে। আচ্ছা ঠিক আছে, করে ফেলুন, সমস্যা নেই। তবে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই, যত তাড়াতাড়ি পারবেন করে ফেলবেন। এটা হচ্ছে জাস্ট 5 মিনিটের কাজ। 5 মিনিটের কাজ, 13 দিন আছে। তাই তো, মাত্র আজকে আপনাকে মেসেজ দিছে বা কালকে দিছিল, সমস্যা নেই। আর ভাই কাজ পাইতেছি না, যে কি করা যায়? কাজ পাবেন। প্রথমেই আমি আপনাকে বলি, আপনি যে ব্যানারটা করছেন এটা তো একজনের একদম হুবহু নকল করে করে ফেলছেন আপনি ব্যানারটা। 3 একই করছি। এটা একটা মেয়ে আছে আইডি বাংলাদেশি, ও অনেক ভালো কাজ করে, তারটা দেখে আপনারা সবাই হুবহু কপি করে ফেলছেন। আপনার কি হলো তাহলে? আপনি নতুন নিজের মতো করে করতেন। এই কপি পেস্ট জিনিসগুলো কিন্তু ফাইবার খুব সেনসিটিভ ইস্যু করে, আপনার অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড করে দিতে পারে আপনি যদি কাউকে কপি করেন। ইউনিক করার চেষ্টা করবেন। হ্যাঁ, হতে পারে যে আমি তার জিনিসটা পছন্দ করেছি, ঠিক আছে ডিজাইনটা আমি তাহলে একটু এখানে আরেকটু রিডিজাইন করে নিই। আপনি যে যে অরেঞ্জ কালার যে আপনি এক্সক্লুসিভ ওয়ান ফাইবার যে ইয়েটা দিয়েছেন, এই মাথাটা আপনি উপর দিয়ে দিতেন, লেখাগুলো একটু অন্যভাবে পড়তেন, একটু অন্যভাবে একটু ডিজাইন করলে কি হতো, ওইটার মধ্যে আরেকটু জিনিস থাকতো। সবগুলো একই রকম ব্যানার করলে কেমন হয় বলেন? এক একটা ব্যানার এক এক রকম করবেন। অথবা আরেকটা যেটা করতে পারেন, যে আমি বললাম একটু আগে যে আরেকজন দেখালো যে ভিডিও করছেন, আপনি ভিডিও করে দেন, পাওয়ার পয়েন্ট দিয়ে করেন। আপনি কিছু না পারলে পাওয়ার পয়েন্ট দিয়ে করেন, না পারলে ক্যামেরাসিয়া তো ভিডিও তো দেখিয়েছে, সেটা দিয়ে আপনি অ্যানিমেশন করে ফেলুন 30 সেকেন্ড 40 সেকেন্ডের। আপনার এই ইনফরমেশনটাই আপনি কি করবেন, ভিডিও দিয়ে অ্যানিমেশন করে ফেলেন, তাহলে তো হয়ে যাচ্ছে। ব্যানার করা তো এত ঝামেলা দরকার নাই, সবাই ইমেজ দেয়, আমরা ভিডিও দিই, সমস্যা নেই। হ্যাঁ যত ইউনিক করবেন তত ভালো। আর কাজটা কেন আসে না, অনেকগুলো কারণ আছে। এক, আপনার বাই রিকোয়েস্ট আসতেছে, আপনি হয় সঠিকভাবে আপনি রিপ্লাই গুলো দিতে পারছেন না। দুই, আপনার গিগে হয়তো বা কোনো সমস্যা আছে, র্যাঙ্কিং হচ্ছে না, আপনি এই জন্য কাজ পাচ্ছেন না। হ্যাঁ, এর অনেকগুলো হ্যাঁ রিজন আছে, সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করুন। আপনি তো অলরেডি 2টা রিভিউ পেয়েছেন, হ্যাঁ 2টা কাজ করছি। হ্যাঁ, তার মানে আপনি 2টা বা 3টা কাজ করেছেন। 2টা কয়দিন কাজ কাজ করছি। পাচ্ছেন না? হ্যাঁ আপনি কয়দিন হচ্ছে কাজ পাচ্ছেন না? কাজ তো ওই যে 20 দিন আগে কাজ পাইছিলাম একটা। হ্যাঁ, 20 দিন আগে পাইছেন, এটা কোনো ব্যাপার না। অনেক সময় 1 মাসও কাজ পাবেন না,
আবার দেখবেন যে একদিন দুদিনের মধ্যে 4-5টা কাজ চলে আসছে, চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ কি, এখানে তো প্রতিনিয়ত আপনার আমার মতো অনেক অনেক কি হচ্ছে, ফ্রিল্যান্সে জয়েন হচ্ছে না? হ্যাঁ করোনার কারণে কাজগুলো অনলাইনে আসতেছে, কিন্তু সবাই তো কাজ দেওয়ার মতো নাই, দেনেওয়ালা চেয়ে লেনেওয়ালা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি কাজ পাবো কোথেকে আমরা? জিনিসগুলো একটু চিন্তা ভাবনা করেন, আপনার কোথায় ল্যাকিংস আছে সেটা বের করার চেষ্টা করুন, রিপ্লাই গুলো ঠিক মতো দিতে পারছেন কিনা সেটা একটু ফলো করুন, তারপর হচ্ছে গিগে কোনো সমস্যা আছে কিনা সেটা কারেকশন করার চেষ্টা করুন, নতুন আরেকটা গিগ পাবলিশ করুন। আপনি 3টা গিগ পাবলিশ করছেন, আরো করেন। হ্যাঁ, আপনি প্রমোশন দিয়েছেন, আপনি মার্কেটিং একটা বিজনেস ইয়ে দিয়েছেন, আপনি লিড জেনারেশন দিয়েছেন, তাহলে আপনি ক্লাসিফাইড পোস্টিং করেন, অথবা আপনার ডাটা এন্ট্রি আপনি করেন, কাজের তো অভাব নেই। লিঙ্ক বিল্ডিং এর কাজ করুন, শিখে ফেলুন। এই যে 20টা দিন ধরে আপনি বসে আছেন, 20টা দিন আপনি অপেক্ষা করে বসে আছেন, ঠিক আছে, এটা তো হচ্ছে আপনার আমার বর্ষি ফেলে দিলাম, মাছ যখন আসবে টেনে নিব। এখন কি সারাদিন বসে থাকবো? আপনি কি সারাদিন পুকুর পাড়ে বসে থাকবেন? আপনি নিশ্চয়ই ভাত খাবেন, আপনি নিশ্চয়ই একটু এদিক দিয়ে হাঁটাচলা করবেন, পাশাপাশি আপনি একটু চোখ দিবেন এখানে, বসে এটাকে নড়াচড়া করছে কিনা, মাছ কি টোক দিতেছে কিনা, তাই না? তাহলে ঠিক তেমনি আপনাকে তো অন্য কাজগুলো শিখতে হবে, এই 3টা কাজ দিয়ে বসে থাকলে হবে? আর ডিজিটাল মার্কেটিং কাজ তো সবাই করে, আমরা একটু নতুন 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 কাজগুলো শেখার চেষ্টা করি, এটা দিয়ে তো সবসময় কাজ পাওয়া যাবে না, কাজ শিখতে হবে, নতুন নতুন কাজ শিখতে হবে, সেগুলো অ্যাপ্লাই করুন, সেগুলো এখানে গিগ দেন। দেখেন না, আপনার তো সুযোগ আছে, নো লেভেল পর্যন্ত আপনি 7টা গিগ দিতে পারবেন, কোনটা দিয়ে কখন আসবে কেউ বলতে পারে না, ঠিক আছে? ভাই। আছেন? হ্যাঁ শুনতে পেরেছেন আমি এতক্ষণ যা বললাম, নাকি অন্যদিকে হ্যাঁ, না বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যেভাবে বললাম সেভাবে ফলো করার চেষ্টা করুন। ওকে। ইসমাইল আছেন? ইসমাইল, ইসমাইল, পেনিয়ার অ্যাকাউন্ট সমস্যা, কি সমস্যা আপনার পেনিয়ার ভাই অ্যাকাউন্ট? ভালো আছেন? আছি ভালো, কি নিয়ে পেনিয়ার কি সমস্যা? ওই আপনি বলছিলেন ওই যে সেদিনকে বিলের ওটা ইয়া করলাম, আপনার সাবমিট করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওরা কি করেছে? এখন তো কিছু কোনো এখনো ইনফরমেশন পাই নাই আর কি, এখনো তো আপকামিং এ আছে তাই। আচ্ছা, ওদের ওদের একটা নোটিশ দিতে বলেছিলাম না আপনাকে? না তো আপনি বলছেন ওটা দিয়ে দেখেন, তারপর যদি না হয় তাহলে ব্যাংক ডকুমেন্টটা দিতে। হ্যাঁ, ব্যাংকের টাকা দিয়েছিলেন আপনি, নাকি আর তো চাই নাই কিছু চাই। আপনি তো হচ্ছে যে ওই আঙ্কেলের নামে যেটা আছে সেটা দিয়েছেন, ইউটিলিটি বিল, তাই তো? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি একটু সেটিংসে গিয়ে আপনি লাইভে ওখানে যে একটা নোট ইয়ে করবেন যে আই হ্যাভ সাবমিটেড মাই ডকুমেন্টস স্টিল নাও অন পেন্ডিং অর দেয়ার ইজ নো কনফার্মেশন, প্লিজ হ্যাভ এ লুক অন ইট। হ্যাঁ, আপনি এটা দিয়ে একটা মেসেজ দিয়ে দেন তাদেরকে। কোথায় যাবো ভাই সেটিং থেকে? আপনি এখানে গিয়ে ইয়েতে যান, হেল্পে যান, হেল্পে, হ্যাঁ, সাপোর্ট সেন্টার। আপনার তো এখনো ভেরিফিকেশনটা ফুল হয় নাই, তাই তো? জি জি। আচ্ছা, আমার এখানেই তো আসছে। এখান থেকে রিসিভ পেমেন্ট না? একটু দেখি, মাই পেন অ্যাকাউন্টে যান। আপনার তো দুইটাই সমস্যা, তাই না? পেমেন্টটা রিসিভ হচ্ছে না, প্লাস হচ্ছে আপনার ভেরিফিকেশনটা এখনো কমপ্লিট হয়নি। জি জি। নিচে আসুন। মাউসের প্রবলটা নেন।
এই এখান থেকে মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি করতে হবে। এটা ওরা একটা তো আমি দেখতে পাচ্ছি আপনার একটা মেসেজ, ওটা কি বলছিল? তো রিসার্ভ করছে। আগে একটা দিছিলাম। হ্যাঁ, তো ওরা কি বললো? এটা যে ওরা রিসিভ আর ওরা আবার আবার মেসেজটা কি মানে দিল? আবার ওই যে ভেরিফিকেশন পাঠাইছিল, ওই ভুল হয়েছিল, আবার ভেরিফিকেশন। তো ভেরিফিকেশন দেওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো কনফার্মেশন আসে নাই? না, এটা অনেক আগে, এটা 9 তারিখে মেবি। অনেক আগে? আর কয়দিন আগে? আচ্ছা 9 তারিখেরই হয়তো, মানে আগেরটা, মানে আগে প্রথম পাঁচ। এটা তো হয় নাই, মানে 8-10 দিন হয়েছে আপনার। তারপরে আপনি সেদিনকে যেটা দেখালেন ওটা দেওয়ার পরে আর আসে না কিছু এখন। তাহলে আপনি ইয়েতে যান, ওই যে ইয়েতে ওখানে টপিকে যেতে হবে। টপিক গুলো কোথায়? এর ভিতরে ঢুকতে হয়, এই যে এখান থেকে কোনটা, যে মাই পেওন অ্যাকাউন্ট। না না, আপনার তো রেজিস্ট্রেশন তো কমপ্লিট হয়ে গেছে না, আপনার পেমেন্টটাও তো আসতেছে না এখন, সমস্যা তো এখানে। এখানে আপনি আপনি বলবেন যে আমার কাছে যেটা চাওয়া হয়েছিল ভেরিফিকেশনের জন্য আমি সেটা সাবমিট করেছি। হ্যাঁ, আমার এটা এখন পর্যন্ত পেন্ডিং এ আছে, কোনো স্ট্যাটাস আসেনি আমার পর্যন্ত, কাইন্ডলি আমাকে একটু নোটিফিকেশন করুন। পাশাপাশি আপনি এই যে চুজ ফাইলে গিয়ে কি করবেন, ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, দিয়ে আই এম নট এ রোবট দিয়ে সাবমিট করে দেবেন। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছি, বাট আমি তো যখন পাঠাইছিলাম তখনকার স্ক্রিনশটটা তো আমি রাখি নাই। স্ক্রিনশটটা স্ক্রিনশটটা আনা তো কেন, তো আপনি হচ্ছে যে ওই যে ইয়ারা ইউটিলিটি বিল দিয়েছিলেন না আপনার আঙ্কেলের, যেটা ওনার্সের ইয়াটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সেটাই আপনি এখানে দিবেন। বলবেন যে আমাকে যেহেতু ভেরিফিকেশনের জন্য বলা হয়েছিল, আমি ওনার্স ভেরিফিকেশনের জন্য আমি এটা দিয়েছিলাম, এই এই এটা এখন পর্যন্ত এটা কোনো মানে অ্যাপ্রুভ হয়নি, কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমার এটা কবে নাগাদ অ্যাপ্রুভ হবে, কারণ আমার এটা পেমেন্টটা স্টাক হয়ে আছে, এখন পর্যন্ত ক্লিয়ারেন্স হয়নি। এই ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা আছে, তাহলে দেখবেন যে ওনারা আপনাকে এটা রিপ্লাই করবে। ঠিক আছে, জি স্যার। এই অবস্থা আপনি করবেন। আর কিছু? স্যার আরেকটা কথা জানতে চাচ্ছি, মানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে যে হ্যাঁ, আমি কিভাবে বুঝবো এটা কোন দেশের সেলার না বায়ার, এটা কি কেমনে কিভাবে দেখবো? ওইটা আরেকটা এক্সটেনশন ইউজ করা লাগে, এটা কি একটু দেখাই দিবেন? না দেখে দেখার কি বেশি জরুরি? হ্যাঁ, ওই এরকম ঝামেলা হচ্ছে, বেশিরভাগ সেলার হচ্ছে ইন্ডিয়া হচ্ছে, তার জন্য ঝামেলা হচ্ছে। যেটা হচ্ছে ফাইবার বায়ার একটা ইয়ে লাগে মবিন ভাই, ওটা এক্সটেনশনের নামটা কি যেন? বায়ার ডিটেল এক্সটেনশন। বায়ার ডিটেল এক্সটেনশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যে বায়ার ডিটেল এক্সটেনশন দিয়ে এটা করলে হবে। আর হাফিজ ভাই ওই যে পেওনিয়ারের যে সমস্যাটা, এটা লাইভ চ্যাট করলে সবচেয়ে ভালো কাজ হয়।
ওটা করতে পারে, এখন উনি লাইভে, হ্যাঁ ওটাও ভালো, কিন্তু হচ্ছে কি ওনার ওই যে মানে সমস্যা হয়ে গেছিল, ওটা দেওয়ার পরে ওটা ইয়ে করে ওই নাই। তো ইউটিলিটি বিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিলিটি বিল চায় আর কি। ইউটিলিটি চাইছে, হ্যাঁ। ইউটিলিটি বিল চাওয়ার পরে ইউটিলিটি বিল সবচেয়ে ভালো যে ব্যাংক ডকুমেন্টে দিলে সবচেয়ে ভালো। আপনাকে বলছি ব্যাংকে হচ্ছে কি উনি ট্রানজাকশন করে নাই, তা আমি তাই সেটা বললাম, তারপরও সমস্যা নাই, ট্রানজাকশনটা তো ফ্যাক্ট হচ্ছে কি ওনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য দরকার। তো ওইটা আনলে কিন্তু ওখানে লেখা থাকবে যে নাম, ওনার নাম হচ্ছে এইটা, যেমন হচ্ছে যে ইসমাইল বিশ্বাস, ঠিকানা যেটা আছে ওটা তো স্টেটমেন্টে লেখা থাকে, ওইটাই আসলে ভেরিফিকেশন জন্য চাচ্ছে। এটা আমি ওনাকে বলেছিলাম যে এটাও আপনি নিয়ে আসেন। হ্যাঁ অপশন আসে না, আমি ওটা আনছি কিন্তু আমি অপশন আসলে দিয়ে দিব, আবার আসলে পারে। এখন তো আপনি এটা সাবমিট করছেন, এই জন্য অপশনটা আসতেছে না। জি জি, একটা যেহেতু আপনি সাবমিট করে ফেলেছেন এর জন্য ওটা ওরা ভেরিফিকেশন রাখছে, যে কারণে ওটা আপনাকে এখনো চাচ্ছে না। যদি ওটা রিজেক্ট করে তাহলে না আপনি ওটা দিতে পারবেন। জি ভাই জি। তাহলে আপনি যে এটা করতে পারেন, অথবা এই যে লাইভ চ্যাটে গিয়েও আপনি বলতে পারেন যে আমার এটা দিয়েছে এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছেন না, একটু আমাকে অনুগ্রহ করে এটা ইয়ে করেন। হ্যাঁ, এই যে এটা দিয়ে আপনি এখন চাইলে আপনি এখন ইয়ে করতে পারেন, এখান থেকে সাবমিট করে দিচ্ছি, আপনি ওনার সাথে এখন লাইভে আসবে। হ্যাঁ, একটু অপেক্ষা করবে, আপনি কিউতে থাকবেন, ঠিক আছে? 10 মিনিট বা করে দিলাম, আপনি একটু অপেক্ষা করুন, এটা থাকবে এখানে, ঠিক আছে? জি ভাই। তাহলে জি, থ্যাংক ইউ। প্রথম ট্রান্সফার তো তাই একটু ঝামেলা বসছি, টেনশন আছে। কোনো ব্যাপার না, এই ঝামেলা যত পড়বেন তত পাক্কা হবেন, এর আগে হবেন না। ঠিক আছে, প্রথম কাজও একটাই করছিলাম, $200 প্রথম কাজটা। বাকিরাও কিন্তু এই ব্যাপারগুলো দেখতেছে, তাদেরও শিক্ষা হচ্ছে। হ্যাঁ, একজনের সমস্যা থেকে আরেকজন শিখতে পারবে, তার যদি এরকম হয় তখন সে ওইটা সলিউশন করার সুযোগ পাবে। অনেকদিন হয়ে যাচ্ছে, 3 সেপ্টেম্বর থেকে শুরু করছি এই পেমেন্ট নিয়ে। আর মনে করবেন যে আপনার টাকা এখন পর্যন্ত সহি সালামতে আছে, কোনো সমস্যা নেই, ওরা এটা টাকা মারবে না, এটা না হলে এটা পরে ইয়ে করে দেবে, রিফান্ড করে দেবে, কোনো সমস্যা নেই, সে অপশন আছে। এই জন্য আমরা বলি আগে কনফার্ম মানে ট্রান্সফার করার আগে একটু খেয়াল করে মানে আমাদের অ্যাকাউন্টটা আগে ভেরিফিকেশন করে ফেলি আমরা, তাহলে এই ঝামেলাগুলো হয় না। আবু হানিফা কে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। জি ভাইয়া বলতেছিলাম যে ওই আমার বায়ের রিকোয়েস্ট, এই যে এইটা প্রথমটা দেখতেছেন হইছে স্যার, এটা প্রথমটা বলতেছে যে ওনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, 20,000 ফলোয়ার আছে। এখন উনি আবার মানে এমন একজনকে খুঁজতেছে যে 100,000 ফলোয়ার করে দিবে এমন খুঁজতেছে। এখন আমি ওনাকে কি শিওর কিভাবে দিব যে উনার 100,000 ফলোয়ার হবে? আমি তো নতুন, তো আমি এটা ভালো বুঝতেছি। আপনি কি আমাকে, আমার একটা ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ আমার একটা ইনস্টাগ্রামে বিজনেস পেজও আছে, আপনি কি আমাকে 1,000 ফলোয়ার এনে দিতে পারবেন? আগে সেটা বলেন। না না, এটা কিভাবে, আমি কিভাবে মানে তাকে নিশ্চয়তা কিভাবে দিব? তাহলে আপনি ওনাকে কিভাবে 100 কে ইয়াটা বলবেন, রিপ্লাই করবেন আমাকে? এটাই তো বলতেছি, আমি তাকে কি রিপ্লাই করব? আপনি পারবেন না, সেটা তো রিপ্লাই করার প্রয়োজন আছে। ও তাহলে রিপ্লাই করব না এটা? জি না, আমরা যে কাজ পারবো না সেটা আমাদের প্রয়োজন নেই। 100 কে মানে 1 লক্ষ, হ্যাঁ এখানে আপনি দেখেন, আপনি তাহলে এখানে সে কি চাচ্ছে আপনার, সরি এখানে 10 লক্ষ চাচ্ছে, এরপরে তার বাজেটটা কত দেখেন, $50, 30 দিন। শুধু শুধু মানে আরেকজনের জন্য এত মাথা টেনশন করে দরকার আছে? মাথা চুল সাদা করা দরকার নাই, মাথার মধ্যে ব্যথা করার দরকার নাই, অন্য কাজ দেখেন, অন্য কাজ খুঁজেন। হ্যাঁ, যেগুলো বড় বড় কাজ, ঝামেলার কাজ, সেগুলো আমরা রিপ্লাই করার কোনো প্রয়োজন নাই, আমরা করব না। এখন আমার আজকে 3 তারিখ আসছে, এখন এদের কোনোটাই দেখতেছি যে আমি রিপ্লাই করতে পারতেছি না। আমার কাছে এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে প্রায় 380টার মতো রিকোয়েস্ট আছে, কিন্তু আমি একটা রিপ্লাই করার মতো পাচ্ছি না। তাই এখন কি করবো বলেন, আমাকে সমাধান দেন আপনি। তাহলে মানে আপনি সেখানে চিন্তা করতেছেন, আমার 350 প্লাস আছে কিন্তু আমি রিপ্লাই করতে পারছি না। না আমি নতুন, তো আমি ভালো মানে বুঝতেছি এরকম আসবে, আপনার কাছে সুযোগ আছে 24 ঘন্টার মধ্যে 10টা রিপ্লাই দেওয়ার মতো। এখন আপনার কাছে কোনোদিন 10টা আসবে, কোনোদিন 100টা আসবে, কোনোদিন একটাও আসবে না। আপনার কাজে রিলেটেড যেটা আসবে, আপনি যেটা ভালো মনে
পারবেন মনে করবেন, আপনার যেটা স্কিল আছে সেটা আপনি রিপ্লাই করার চেষ্টা করবেন। যেটা আপনি পারবো না বা আমরা পারবো না সেটা আমাদের রিপ্লাই করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, আর কিছু? না ঠিক আছে, আপনি যেটা হচ্ছে রিকোয়েস্ট দেখুন, কোনো সমস্যা নাই, বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে করতে হয় সেটা আগে একটু প্র্যাকটিস করুন। এখানে আপনি ওনাকে পাঠানো দরকার নাই। মনে করেন যে আপনি ওনাকে পাঠাবেন, তাহলে এখন কি করবেন? রিপ্লাইটা লেখেন। কোথায় লিখবেন? এখানে লেখার দরকার নেই, আপনি একটা নোটপ্যাডে লেখেন অথবা ওয়ার্ডের ডকুমেন্টে লেখেন, লিখে সেটা আপনি সাবমিট করেন কোথায়? ওখানে আপনি সেভ করে রেখে দেন। আপনি দেখেন উনি যে রিকোয়ারমেন্টটা চেয়েছে সেই অনুযায়ী আপনি কি ওনাকে ভালো মতো রিপ্লাইটা করতে পারছেন কিনা, তারপর আপনার এটা প্র্যাকটিস হবে। খেয়াল করুন আপনি কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে আপনি ভালো করে রিপ্লাই করতে পারেন। তাহলে এখানে হয়ে যাবে। এইটা প্রথমটার মধ্যে তাকে কি বলা উচিত? আমার একটু যদি বলেন আর কি বলা উচিত হবে এটা বলেন। আমি তো ওনাকে রিপ্লাই করব না, আমি ওনাকে কি বলবো? এটা আমি আপনাকে বলি, আমরা প্রথমে যেটা করি, বায়ার রিকোয়েস্ট ভিডিওটা আপনি দেখেন নাই মনে হয়। হ্যাঁ, স্যারের আছে প্রথমে তাকে শুভেচ্ছা জানাবো। হ্যাঁ, শুভেচ্ছা জানাবো, তার শরীর স্বাস্থ্য সম্পর্কে খবর নিব। তারপর ওনা কি, উনি হচ্ছেন যে বলছেন ওনার একটা অ্যাকাউন্ট আছে যেটা কি ফলো করে, মডেলিং, ফ্যাশন এবং লাইফস্টাইল ইয়েটাকে ফলো করে, এবং তার নিচটা কি, মডেলিং, ফ্যাশন এবং লাইফস্টাইল। এই মুহূর্তে তার 20,000 ফলোয়ার আছে। হ্যাঁ, এবং ওনার যেটা কষ্ট হচ্ছে মানে রিয়েল ফলোয়ার গুলো আনার জন্য ওনার একটু কষ্ট হচ্ছে। উনি চাচ্ছেন এমন একটা লোক যিনি ওনাকে 100K মানে হচ্ছে প্রায় কত, 100,000 মানে কত লাখ, 10 লাখ। হ্যাঁ, এটার উপরে 10 লাখ না আরো বেশি, মানে 10,000-এ 1 লক্ষ, তাহলে 10 লাখ দিতে হবে। 100,000 10,000-এ 1 লক্ষ না। হ্যাঁ, আমি আপনাকে আর ভুলাবো না। শুনেন, 100K আমি লিখি, এই 100K আপনি ফলো করা ব্যবস্থা করবেন। কিভাবে করবেন এটা কিনা আপনি চিন্তা করেন। আপনি ওনার মূল কথাটা হচ্ছে যে ওনার একটা অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে, যেখানে ওনার মূল নিশটা হচ্ছে মডেলিং, ফ্যাশন এবং লাইফস্টাইল। এটা নিয়ে আপনি একটু ওনাকে লিখবেন। এই মুহূর্তে ওনার 20,000 ফলোয়ার আছে। বিষয়টা হচ্ছে কি, উনি ওনার ফলোয়ার বাড়াতে হলে ওনাকে কি করতে হবে, আপনি কি কাজ করতে পারবেন, আপনি কিভাবে করবেন, সেই টেকনিক গুলো আপনি এখানে ওনাকে বলার চেষ্টা করবেন। চেষ্টা করুন আপনার কথা দিয়ে আপনি ওনাকে ইমপ্রেস করতেছেন। এরপর আপনি বলবেন আমি এই ব্যাপারে দক্ষ, আমার এই কাজ করার অভিজ্ঞতা আছে, আমি আগে কাজ করেছি, এবং তুমি চাইলে আমার এই লিঙ্কটা আছে, আমি তোমাকে দিলাম, তুমি দেখতে পারো আমার কাজের অভিজ্ঞতা, স্যাম্পল হিসেবে তোমাকে দিলাম। আমি আশা করব তুমি আমাকে তোমার এটা কাজ করার জন্য আমাকে সুযোগ দিবে, অথবা তুমি বিস্তারিত জানার জন্য আমাকে নক করবে। আমি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তোমার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। এইভাবে করে আপনি রিপ্লাইটা করার চেষ্টা করুন। তবে এখানে না, আপনি আলাদা করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো করে রিপ্লাই না করার চেষ্টা করতে পারতেছেন, নিজেকে তৈরি করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আরেকজনকে রিপ্লাই করাটা উচিত না। বাই দিস টাইম এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনাদের লেখার স্টাইলটা চেঞ্জ হবে, আপনার চিন্তাধারা চেঞ্জ হবে। আপনি যেটা চিন্তা করবেন কত অল্প সময়ের মধ্যে ভালো করে লেখার আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে। আপনি এখানে 100টা আসছে, 100টাই আপনি রিপ্লাই করেন, তবে এখানে না, আপনি আলাদা জায়গায় করেন। তাহলে দেখবেন যে আপনি ভালো করে রিপ্লাই করার আপনার জন্য একদম একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। শাহজালাল কি আছেন? শাহজালাল? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। নমস্কার। আমার একটু এই বায়ারের সাথে আসলে আমি মেসেজ গুলো আসতেছে, মেসেজটা একটু দেখবেন। আসলে আমি একটু মানে প্রথম অবস্থা তো, ফার্স্ট টাইম মানে এটা হইতেছে, তো এই কারণে বুঝতেছি না। একটু আমার আপনাকে সরাসরি মেসেজটা করছে কোনটা? এটা আমি থেকে ওই বায়ার রিকোয়েস্ট থেকে মানে এটা করছিলাম আর কি, তো পরে বায়ারে আমাকে মেসেজ করেছেন। আচ্ছা, তো সেটা কাজটা কি ছিল আপনার? আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন।
আপনার ছবিটা কি ডিএসএলআর দিয়ে তুলেছেন? না, এটা আসলে ফোন দিয়ে, মোবাইল ইয়ে দিয়ে, ওই আইফোন এক্স। ফোকাসটা করছেন তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা। এইটা ছিল আর কি বায়ার, এই বায়ারটার সাথে এখন কথা হবে। Who has an aged advertising account for Facebook and Instagram and who meet the criteria to advertise PPE. আচ্ছা, hand sanitizer and mask for company. Please only apply if you can get this ads approval from your account and run them right away. আপনি কি জানেন যে ফেসবুকে পিপি, হ্যান্ড স্যানিটাইজার, এই কোভিড সিচুয়েশন মাস্ক, এগুলো অ্যাড গুলো অ্যাপ্রুভ হয় কি হয় না সেটা কি আপনি জানেন? এটা অ্যাপ্রুভ হয় বলতে কি, এটা কি ফেসবুকে অ্যাড, মানে এটা তো বুস্টের মাধ্যমে অ্যাড করার জন্য বলতেছে আর কি। হ্যাঁ, তো আপনি কি বুস্ট এটা কি অ্যাপ্রুভ করতে পারবেন? এটা কি অ্যাপ্রুভ হয় আপনাকে জানা আছে? অ্যাপ্রুভ হয় কিনা তো জানি না, তবে বুস্ট করার সিস্টেমটা তো জানি এমনি। ফেসবুক আপনার পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এইসব টাইপের কোনো অ্যাড অ্যাপ্রুভ করে না, প্রথম কথা। ও আচ্ছা আচ্ছা। আপনি যদি করতে যান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, কারণ যেটা তারা চায় না সেটা আপনি করে শুধু শুধু আপনি কেন ওদের মানে নক করে তাদেরকে আপনি নিজে তাদের কাছে কালার হবেন। ওনার ক্রাইটেরিয়াটা কি চাচ্ছে, উনি বলছেন যে এগুলো যে অ্যাপ্রুভ করাতে পারবে সে যেন নক করে। কি বলছে, তাও কি ফ্রম ইউর অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট না, আপনার নিজের অ্যাকাউন্ট থেকে। আচ্ছা, ওইটা আমার জানা ছিল না অ্যাকচুয়ালি, যে অ্যাপ্রুভ করে না ফেসবুক। আপনি কি দেখেছেন যে ফেসবুকে কোনো অ্যাড দেখেছেন যে আপনার মাস্ক পরা বা ইয়ে করা, এই হ্যান্ড স্যানিটাইজার কোনোদিন চোখে পড়ছে গত 7 থেকে 8 মাসে? না, আসলে ওইভাবে দেখি না কখনো। যদি এটা অ্যাপ্রুভ করতো ফেসবুক তাহলে নিশ্চয়ই আপনার চোখে আসতো। ইভেন আপনি যে পোস্ট করেন, পোস্ট করলেও কিন্তু সেটা কি করে অনেক সময় আপনার ইয়ে করতে দেয় না ফেসবুক, এটা আপনার স্পামিং বা এইসব কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভায়োলেন্স হিসেবে সেটা কাউন্ট করে। আপনি মাস্ক দিতে পারবেন, কোনটা মাস্ক দিতে পারবেন হচ্ছে যে এখন যেটা হয় আপনি ওই যে সার্জিক্যাল মাস্ক গুলো আপনি ইয়ে করতে পারবেন না, N95, K95 এগুলো আপনি দিতে পারবেন না। হচ্ছে যে এখন যেগুলো হচ্ছে ডিজাইনার যেসব মাস্ক ইউজ করে বা কালারফুল যেগুলো ইয়ে করে বা প্রিন্টেড যেগুলো করে সেগুলো আপনি হয়তো বা পোস্ট করতে পারবেন, কিন্তু কোথাও তেমন বেশি শেয়ার করার সুযোগ নেই আপনার। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে এটা আসলে করাটা উচিত হয়নি। আপনি ঠিক আছে, আপনি রিপ্লাই করেছেন, সে জানতো বিষয়টা, হয়তোবা সে এটা নিয়ে খুব অনেকের সাথে পারে নাই, এর জন্য সে মনে করেছে যে আপনি পারবেন, এই জন্য আপনাকে কি করলো, রিপ্লাই করেছে। আর আপনি যেটা বললেন রিকোয়ারমেন্ট, আই অলসো এটা তো আসলে আই হ্যাভ ওন না, ওই জিনিসটা তো অলরেডি ইয়ে করে দিছি। বানানটা বলেছে, ঠিক আছে, মাই ওন, এন এর পর ই হবে না। I have my own business page. I can do it for your company from my page. I can advertise. আপনার কথা আপনি যেহেতু বলছেন এই জন্য সে রাজি হয়ে গেছে। যাই হোক, এখন আপনি ওখানে যাবেন, আপনি তার সাথে কি কথা হচ্ছে একটু দেখি। আচ্ছা, মেসেজে যান। ওনার সাথে প্রথম থেকে আমার এইভাবে কথা হচ্ছে আর কি। When you can start, আচ্ছা, আপনি নিচে আসুন দেখি। দেখছেন এখানে কিন্তু একটা প্রশ্ন করছে, একটু উপরে যান। Can you run ads? সে কিন্তু প্রশ্ন, কারণ সে জানে। ও আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার জানা ছিল না, এই কারণে আমিও ওকে রিপ্লাইটা দিছি যে ইয়েস শিওর। তারপর নিচে দেখেন সে কি লেখছে, আর ইউ শিওর? তারপর বলছে কি দেখেন, ফ্রম হুইচ অ্যাকাউন্ট ক্যান ইউ রান কোভিড রিলেটেড ফ্রম অ্যাডস ফ্রম। সে কিন্তু বারবার আপনাকে জিজ্ঞাসা করছে, ঠিক আছে। তো এখন আর এটা ফার্দার না করে
ও আমাকে একটা দিছে, লিংক দিছে। লিংকটা হলো আপনার ওই যে বুস্ট করার একটা লিংক পোস্ট করতে, সেটাকে বুস্ট করতে বলতেছে। হ্যাঁ, এখান থেকে আর কি করার জন্য। কিন্তু আসলে মানে আমি তো ওই সিস্টেমটা আমার জানা ছিল না আর কি। আমি তো এটা ছিল আমার প্রথম মানে ভাইয়ের সাথে কথা বলার। ভাইয়ের আসুক ব্যাপার না, আপনাকে আমাকে অনেকে নক করবে, কিন্তু আমরা যে কাজটা পারি না সেটা না জেনে রিপ্লাই করাটা আসলে আমাদের জন্য অনুচিত। হ্যাঁ, তো আপনি এখন যেটা করবেন, আপনি ওনাকে একটা রিপ্লাই করবেন যে হ্যাঁ থ্যাংক ইউ আপনার এটা দেওয়ার জন্য, আমি দেখেছি। এই যে এখানে আপনি দেখবেন উনি কিন্তু একটা বলছে ইউ নিড টু মিট দিস ক্রাইটেরিয়া। আপনি যে হেল্প ইয়াতে দেন বিজনেস, এই যে ফেসবুকে একটা দিয়ে দিচ্ছি দেখেন লিঙ্কে, এটা হচ্ছে যে লিঙ্ক গুলো আছে সেটা আপনি ক্রাইটেরিয়া গুলো দেখেন। ফেসবুকের ইয়ার জন্য বিজনেস পলিসি অ্যাবাউট যেটা করেছে সেই ক্রাইটেরিয়া গুলো আপনি একটু দেখেন। এই যে এই পেজটা আসে আর কি। হ্যাঁ, এটা নিচে এখানে ক্রাইটেরিয়া দিয়েছে, ফেসবুক থেকে একটা ক্রাইটেরিয়া আছে, এগুলো হলে আপনি ফুলফিল করতে পারলে আপনি রান করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তো আপনি একটু বলেন যে আমি হ্যাঁ দেখেছি, তারপর হচ্ছে যে দেখছেন এখানে টেম্পোরারি প্রহিবিটেড বা ইয়া করা অনেক কিছু বলা আছে। এই যে আপনি এইগুলো নন সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারেন, নিচে আসুন দেখছেন আমি যেটা বলছিলাম, আপনি এক্সাম্পল এন্ড অ্যালাউড নন সার্জিক্যাল মাস্ক, আপনি এটা করতে পারবেন। প্রহিবিটেড এই দেখেন নিচেরটাতে কি বাই আর মেডিকেল ফেস গ্রেড, এইটা হচ্ছে প্রহিবিটেড, মানে এগুলো দেয়া যাবে না। দিস অ্যাড ইজ নট অ্যালাউড বিকজ অফ দ্য অ্যাডভার্টাইজিং মাস্ক ইন্টেন্ডেড ফর মেডিকেল পারপোজেস। যেহেতু হেলথ রিলেটেড, হেলথ ইস্যু, ইভেন বর্তমানে এটা হচ্ছে যে খুব একটা হট টপিক কোভিড নিয়ে, সেই জায়গাটুকুতে তারা পাবলিক হেলথ নিয়ে কোনোভাবে মানে কোনো মানে রিস্ক নিতে চাচ্ছে না। যেহেতু ফেসবুক একটা বিশাল বড় সোশ্যাল নেটওয়ার্ক, তারা চায় না তাদের মাধ্যমে কোনো মানুষের কোনো ক্ষতি হোক বা তারা কোনো আইনি জটিলতায় পড়ুক, সেটাও তারা চায় না। যে কারণে তারা এই অ্যাড গুলো তারা রান করতে চায় না। তো আপনি বলুন যে আমি ধন্যবাদ আপনার এই লিঙ্কটা দেওয়ার জন্য, আমি এটা পড়েছি, আসলে আমি চেষ্টা করছি, বাট আমার এটা ক্রাইটেরিয়া গুলো আমি মিট করতে পারছি না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি তোমার এটা মানে ইয়ে করতে পারবো না। আপনি এটা বলে দেন, যদি তোমার এটা ম্যানুয়ালি কোনো ইয়ে হয়, তোমারটা যদি নন সার্জিক্যাল মাস্ক হয় সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি প্রমোশন করতে পারবো, বা তোমার যদি অন্য কোনো কাজ থাকে তাহলে তুমি আমাকে সেটা দিতে পারো। এটা বলে আপনি তাকে একটু রেসপন্স করেন, অ্যাভয়েড করে যান এটাকে, আর ফার্দার মানে সামনে এটা নিয়ে কোনো ডিসকাস করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমি তাকে ওই যে ফেসবুক পলিসিটা তাকে বলে দিব আর কি, যে এটা ইয়া করা হ্যাঁ, পসিবল। আপনি আমাকে যে লিংকটা দিয়েছেন সেটা আমি করেছি, সেইটার অনুযায়ী আসলে আমার কিছু কিছু জায়গায় আমার ইয়া আছে, আমি ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারছি না, কারণ হচ্ছে এটা আমার আবার কিছু কিছু জিনিস আমার একটু ধারণার বাইরে ছিল, বাট আমি এটা পড়েছি ভালো মতো, আসলে আমি এটা করতে পারবো না। তোমার আমাকে এই তথ্যটুকু শেয়ার করার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে একটু তাকে কি করবেন, একটু ভালোভাবে একটু মানে তাকে একটু মানে লেভেল দেয়া, যে সে যাতে রাগ না করে। সে কিন্তু বারবার আপনাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি এটা পারবে কিনা, শিওর, আর ইউ শিওর, হুইচ ক্রাইটেরিয়া, আপনি কিন্তু বারবার সে কোয়েশ্চেন করছিল। তো সেই জায়গাটুকু তো আসলে সে জানে দেখি আপনাকে করছিল, বাট আপনি জানতেন না বলে আপনি তাকে ইয়েস ইয়েস বলে এতটুকু নিয়ে আসছেন। সমস্যা নেই, আপনি এটা ওনাকে যেভাবে বলেছি ওটা সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে বলবেন যে আসলে আমি এই ক্রাইটেরিয়া গুলো পড়েছি সুন্দরভাবে, আর এই তথ্যটুকু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আসলে আমি যেটা বুঝতে পেরেছি কিছু কিছু জায়গায় আমার লেকিংস আছে, এটা আসলে এখানে এভাবে করা যাবে না, যেহেতু আপনার সার্জিক্যাল ইস্যু, এগুলো নন সার্জিক্যাল হলে আমি পারতাম, বাট সার্জিক্যাল ইস্যুগুলোকে ফেসবুক অ্যাপ্রুভ করছে না আপাতত, এই জন্য আমি তোমার এই অ্যাডটা রান করতে পারবো না। ব্যাস হয়ে গেল, শেষ, কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। সালাউদ্দিন, সালাউদ্দিন কি আছেন? এটাই আমার লাস্ট সাপোর্ট। মবিন ভাই যেহেতু চলে আসছেন, 7টার দিকে ওনার ক্লাস শুরু হবে, এরপরে থেকে মবিন ভাই সাপোর্ট দিবেন, ঠিক আছে? মোর্শেদ আলী, আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন সাবমিট করে দেন, হ্যান্ড রেজ করার প্রয়োজনে আপনি সিরিয়াল অনুযায়ী আপনার সাপোর্টটা পাবেন। একটু অপেক্ষা করুন, আপনি প্রশ্ন জমা দিয়ে দিন, মবিন ভাই আছে, আপনি হ্যান্ড লোয়ার ডাউন করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
শুনতে পাচ্ছি, বলুন। স্যার আবার ওই যে প্রোফাইলটা আর একটা গিগ রেডি করছিলাম স্যার, একটু দেখে দিন স্যার। প্রোফাইলে ক্লিক করুন আপনি। ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, ডেসক্রিপশনটা দেখি। ছবিটা কি ঠিক আছে? ঠিক আছে। আমি ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল এন্ড ইউটিউব মার্কেটার। মার্কেটার কথাটা আনার দরকার ছিল না, ঠিক আছে? মার্কেটার কথাটা স্যার এখানে ইউটিউব, আমি আপনাকে ইউটিউব এক্সপার্ট দেব। আপনি এক্সপার্ট আবার হচ্ছে নিচে আবার এক্সপার্ট আসতেছে। আমি আপনাকে বলি, আমি ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল এন্ড এক্সপার্ট ইন অথবা এক্সপার্ট অন ইউটিউব। হ্যাঁ, তারপর হচ্ছে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং এন্ড কন্টেন্ট মেকিং। হয়ে গেল? এভাবে লিখবেন। I have completed long time training on digital marketing from the Association Institute, and I have gained a lot of experience working with them on real projects. I am able to advertise any large company and their products to reach. টু রিচ বানানটা তো ভুল, আর আই সি না তো, আর ই এ সি হবে। এই রিচ তো হচ্ছে যে সেই রিচ। তাহলে আমি দেব স্যার আর ই এ সি। জি জি, আর ই এ রিচ হচ্ছে আপনার, এটা হচ্ছে যে আপনার লক্ষ্যে পৌঁছানো, আর ওই রিচটা হচ্ছে আপনার বড় লোক, উচ্চবিত্ত, যেটা আপনি মিন করতেছেন না। I'm self-motivated and able to take big responsibility. I do everything with 100% honesty and sincerity. I might be your perfect choice for any sort of digital task. Thank you. হ্যাঁ, ঠিক আছে, চলবে। ওটা একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, যেটা বলেছি বলে। স্কিলস গুলো দেখি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন। নিচে এডুকেশন। হ্যাঁ, ঠিক আছে, চলবে। তাহলে ডেসক্রিপশনটা একটু সামান্য চেঞ্জ আছে, এটা করে নেবেন। আর আপনার এই ভিডিওটা পাবলিশ করবেন কবে, কখন স্যার? এটা আজকে রাত 9টার দিকে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিও দেখে তো এটা কালেকশন করে নেব। হ্যাঁ, প্রথমে বলে দিই আপনার ব্যানারটা সুন্দর হয়নি, ব্যানার ডিজাইনটা চেঞ্জ করবেন। আচ্ছা ঠিক আছে। আমি কি এখন এডিটে দিব নাকি ওই যে এটার উপর ক্লিক করব? এটা তো ড্রাফটে আছে, ক্লিক করেন না, এখানে লিংকে ক্লিক করেন, যে আই উইল ডু ফেসবুক, এটা চলে আসবে। আচ্ছা স্যার। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শার্ট অন প্রমোশন। I will do Facebook promotion for any business in worldwide. এক্সপার্ট ইন, এই কথাগুলো না লেখলেও চলে, আপনারা সবাই একই জিনিস লেখেন, এক্সপার্ট ইন দরকার নেই। আর দিলে এই যে কালারটা ইয়েলো, গ্রিন কালারটা, এটা ভালো লাগছে না। আপনি গ্রিন কালার যদি ইউজ করেন, ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না। ফেসবুক প্রমোশন, এই লেখাটা আর একটু বড় হবে। ঠিক আছে। আপনি মোবাইলের মতো টাওয়ার দিবেন, এটা স্টেয়ার, এগুলো দরকার নেই। এটা বাদ দিয়ে আপনি ফেসবুক প্রমোশনটাকে আরেকটু বড় করে এই পাশ থেকে ও পাশ নেবেন, তবে সামান্য জায়গায় ছেড়ে দেবেন আগে পরে, যাতে করে আপনার এটা কেটে না যায়। গ্রোথ অফ ব্র্যান্ড আইডেন্টিটি, মিলিয়নস অফ পিপল, 100% স্যাটিসফ্যাকশন, অর্গানিক ট্রাফিক, কোয়ালিটি ফার্স্ট, ফেসবুক ফাইবার। এই জায়গাটাকে অনেক কিছু করার সুযোগ রয়ে গেছে। আপনার ডিজাইনটাকে আপনি সুন্দর করে করুন, ঠিক আছে? সোজা কথা, এটারই আরো দুই ব্যানারটা ডিজাইনটা সুন্দর হয় নাই। এটারই আরো 2-3টা কালার আছে স্যার, একটু দেখবেন স্যার। কালারটা দিয়ে কি হবে? তাহলে স্যার মানে কোন জায়গায় কালেকশন করব স্যার? আর একটু সুন্দর করার চেষ্টা করুন, আপনার ছবিটাকে আর একটু বড় করা যেতে পারে। জি স্যার। হ্যাঁ, আপনার ছবিটাকে আর একটু বড় করুন। তারপর লেআউট গুলোকে আপনি যেটা করতে পারেন, এই যে ছবিটা যখন বড় করতেছেন, তাহলে আপনার এই গ্রিড গুলো কি করবেন, ছবিটাতে আপনি একটা গ্রিডের মধ্যে আনেন, তাহলে ওই গ্রিড গুলোর মধ্যে কি হবে, ওই লেখাগুলো গ্রিডের আন্ডারে চলে যায়। আপনি যে সাদা যে ইয়েগুলো মার্কিংটা করেছেন, গ্রিডটা ইউজ করছেন, সেটা কি হবে, ওটা নিচে চলে যাবে। লেখাটা যে আপনি আপনার ছবিটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। অনেকভাবে করা যায়, একটু চিন্তা করুন, সুন্দর হবে। হ্যাঁ,
চেষ্টা করলে সুন্দর হবে, আপনাকে তো চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনার কাজের স্যাম্পল আছে? কাজের স্যাম্পল তৈরি করতেছি স্যার। হ্যাঁ, স্যাম্পলটা তৈরি ওটার সাথে অ্যাড করে দিবেন। ওটা সেভ করবেন ইমেজ হিসেবে, স্ক্রিনশট নিয়ে তারপর এখানে এটা একসাথে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আর ওই স্ক্রিনশট ওটা আমার কাছে রেডি আছে, তাহলে স্যার ওইটারে নিয়ে এই জায়গায় সেভ করব কিভাবে স্যার? হ্যাঁ, দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনি এডিটে নিয়ে লাস্টে ইমেজের এখানে গিয়ে এটা যখন পরিবর্তন করবেন এটাকে ডিলিট করে নতুন ব্যানারটা আনবেন, এরপরে আরো 2টা ছবি দেওয়া যাবে, সেখানে আপনি স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন। এটা যে অ্যাড করতেছেন স্ক্রিনশটটা এক জায়গায় রেখে সেখান থেকে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। Facebook promotion geek. Facebook is powerful organizer reason. Facebook is a powerful organizer reason for digital marketing. আচ্ছা, Facebook promotion is the best way to reach. এই যে reach বানানটা ভুল, any business. Facebook promotion for your business and show you content to real audience. I know all secrets of digital marketing for business development. Able to help you grow your business, increase your pace, and get more views on your business. এই ভিউজ এগুলো, তারপর হচ্ছে যে ফলোয়ার, লাইক, সাবস্ক্রাইবার, এই কথাগুলো আমরা একটু উজ্জ্ব রাখবো, এগুলো আমরা বলবো না। আচ্ছা ঠিক আছে। Make fine powerful realize customer mind, keyword setup for optimize your business, able to attractive product description and improve image query, realistic and organic job, possible share from your customer. Possible share from your customer মানে কি? 8 নাম্বারটা পসিবল শেয়ার মানে স্যার কাস্টমার কাছ থেকে সম্ভাবনাময় শেয়ার আদায় করা আছে। কি শেয়ার আদায় করবে আপনি? কাস্টমার যেন প্রোডাক্টটা শেয়ার করে, এই জাতীয় চেষ্টা করা। আপনি হচ্ছে কাস্টমার কাছে নিয়ে যাওয়ার কথা বলতেছেন, এটা বাদ দিবেন। আমরা শেয়ার কথাগুলো বলি না, যে একটু আগে বললাম না কি কি শব্দ আমরা ব্যবহার করব না। এখানে আপনি যেটা বলতে পারেন, আপনি যেটা করতে পারেন যে আপনি তার যে টার্গেটেড আছে, নিশ আছে, নিশ অনুযায়ী আপনি তাকে নিয়ে যেতে পারবেন, বা নিশের কাছে আপনি আপনার ওনার বিজনেসটাকে প্রমোট করতে পারবেন, ঠিক আছে? Develop a global audience for your business. All manual posting, content delivery, live link and screenshotting as workbook. Follow Facebook guidelines. Satisfaction guaranteed. No need for admin access. অনেক সময় তো আপনার অ্যাডমিন অ্যাক্সেস লাগে, তখন কি করবেন? তাহলে এটা তুলে দেব। এটা তুলে দেবেন। ধরুন কেউ আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বানায় দিল এই গিগে, তখন আপনি কি করবেন? তখন আপনার অ্যাডমিন অ্যাক্সেস লাগবে না, আপনাকে পোস্ট করতে হবে, তখন আপনি কি করবেন? এটা উঠিয়ে দিবেন। Also, if you have any questions, message me. Thank you. Also টা কেটে দিবেন। If you have any questions, হ্যাঁ, মেসেজ মি অথবা ইনবক্স মি। থ্যাংক ইউ, এবার দিয়ে দিবেন। প্যাকেজ আসুন নিচে। ট্যাগগুলো দেখি। কারেকশন যেগুলো বললাম সেগুলো করে কালকে আবার দেখান, তারপর ইয়ে করেন। কালকে তো আর না, শনিবার দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখিয়ে তারপর এটা পাবলিশ করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাই। আমার সাপোর্টটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন মবিন ভাই শুরু করবেন। আপনারা যারা নতুন জয়েন করেছেন প্রশ্নগুলো জমা দিয়ে দেন। ইনশাআল্লাহ শনিবার সবাই সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আর রাত 9টার মধ্যে আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে, আপনি একটু কাইন্ডলি চেক করে নেবেন। আল্লাহ হাফেজ।